তুমি জানো এই নীরব রাতে তোমাকে এই রকম হালকা পাতলা ড্রেসে আমার কাছে থাকলে কেমন যেন অনুভূতি হয়। আজ তোমাকে ছাড়া ঘুম আসবে না তানিয়া। তুমি ছাড়া এই রাতের কোনো মানে হয় না। ভালোবাসা দিয়ে আমাকে রাগিয়ে দিও আজ। সাহস আছে তো আমাকে বাড়িতে না ফেলে তোমার গোপন ফ্ল্যাটে নিয়ে যাওয়ার? রাত প্রায় 11টা। শহরের আলো নিভে গিয়ে চারপাশ নীরব হয়ে আছে। একটা কালো গাড়ি ধীরে ধীরে এসে থামল ফাঁকা পার্কের পাশে। তানিয়ার ঠোঁটের কোণায় খেলা করা হাসিটা আদিত্যের ভেতরের আগুন আরও জ্বালিয়ে তুলল। গাড়ির স্টিয়ারিং আরও শক্ত করে ধরে সে গাড়ি ঘুরিয়ে দিল শহরের বাইরের দিকে। আজ রাত শুধু আমাদের। আমি তোমাকে এমনভাবে আপন করে নেব তুমি নিজেকেও ভুলে যাবে। ফ্ল্যাটের দরজা খোলার সাথে সাথেই ঘর জুড়ে নেমে এলো এক ধরনের শ্বাসরুদ্ধ নীরবতা। দুই জোড়া চোখে জমে থাকা লোভ এক মুহূর্তেই দুজনের মাঝে সব দূরত্ব মুছে দিল। তুমি তো জানো আমার পরিবার আমাদের সম্পর্ক কোনোদিন মেনে নেবে না। ভালোবাসা কারো অনুমতির অপেক্ষা করে না। তুমি শুধু আমার, আর সেটা আমি তোমাকে বুঝিয়ে দেব। আচমকা তানিয়ার ঠোঁট আদিত্যের ঠোঁটে আটকে গেল। দুই শরীরের মাঝে কোনো দূরত্ব রইল না। ঘরের নীরবতা কেবল তাদের শ্বাস প্রশ্বাসের শব্দে ভরিয়ে তুলল। তুমি থাকলে ভয় কেমন যেন হারিয়ে যায়। আজকের রাতটা শুধু আমাদের জন্য। এই শহরে কেউ আমাদের ছুতে পারবে না। তোমাকে কাছে পেলে পৃথিবীর সব বাধা তুচ্ছ মনে হয়। শুধু তুমি আমার পাশে থাকো, সব কিছু আমি সামলে নেব। বিছানায় ধীরে ধীরে তাদের আবেগের ঢেউ ছড়িয়ে পড়ল। সেই রাতে শুধু ভালোবাসা নয়, ছিল একে অপরকে পুরোপুরি নিজের করে নেওয়ার প্রতিজ্ঞা। আমি শুধু তোমার আদিত্য। সময়, পরিবার, সমাজ কিছুই আমাদের আলাদা করতে পারবে না। তোমাকে আমি হারাতে দেব না। আমি চাই তুমি শুধু আমার হও, যে কোনো মূল্যে। রাত গভীর হয়ে আসলো। শরীর আর ভালোবাসার স্নিগ্ধ গন্ধ মিশে তৈরি হলো এক অসাধারণ গাঢ় রোমান্টিক মুহূর্ত, যেটা তাদের হৃদয়ের ভেতর সারা জীবনের জন্য আঁকা হয়ে রইল। রাতের পর ভোর হয়েছে, কিন্তু তানিয়ার আদিত্যর মন এখনো রাতের সেই উষ্ণ মুহূর্তের মধ্যেই আটকে আছে। মেসেঞ্জারে দুজন দুজনকে সারাক্ষণ ভালোবাসার মিষ্টি কথা লিখে চলেছে। তুমি তো জানো আমার পরিবার কত কঠিন। আমি খুব ভয় পাচ্ছি যদি আমাদের সম্পর্ক জানতে পারে। তুমি ভয় পেও না, আমি আছি তোমার পাশে। যত বাধাই আসুক তোমাকে ছাড়ব না। তানিয়ার ভয়টা অমূলক ছিল না। তার বাবা মিস্টার চৌধুরী নিজের লোক লাগিয়ে দিয়েছে তার গতিবিধি নজরদারিতে। ভাই সাবধানে থাকিস। বড় লোকের মেয়ে নিয়ে প্রেম করা মানে সমস্যা তো হবেই, কিন্তু তুই হাল ছাড়িস না। আমরা সবাই তোদের পাশে আছি। ওর জন্য আমি সব কিছু করতে রাজি জনি। এই সমাজ, এই বাধা আমার কাছে কিছুই না। আমি ওকে নিজের করে নেবই। বিকেলে কলেজ শেষে তানিয়া আর আদিত্য পার্কের নির্জন কোণেই দেখা করলো। দুজনের চোখে শুধু ভালোবাসা আর ভালোবাসা। তুমি জানো তো বাবা গতকাল রাতেই আমার বিয়ের কথা বলেছে। একটা ধনী পরিবার থেকে ছেলে ঠিক করেছে। আমি কি করব বলো? তুমি শুধু বলো তুমি আমার, বাকিটা আমি দেখব। কারো পছন্দ অপছন্দ নিয়ে ভাবতে হবে না তোমাকে। আমি তোমাকে ছিনিয়ে নেব। হঠাৎই তানিয়ার বাবা গাড়িতে করে তাদের খুঁজতে এসে পড়ে। দূর থেকে তাদের হাত ধরে দাঁড়িয়ে থাকা দেখে রাগে অগ্নিশর্মা হয়ে নেমে এলেন। তানিয়া, তুমি এখানে এই ছেলের সাথে? তোমার সাহস কিভাবে? বাবা আমি ওকে ভালোবাসি। তুমি যা ভাবছো সেটা সত্যি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। একদম চুপ, বাড়ি চলো। তোমার জন্য আমার নিজের পছন্দের ছেলে ঠিক হয়ে আছে। আমি কখনো এই গরিব ছেলের সাথে তোমার সম্পর্ক মেনে নেব না। তানিয়াকে জোর করে গাড়িতে তুলে নিলেন। আদিত্য অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। চোখের সামনে ভালোবাসাকে এভাবে হারাতে সে কোনোভাবেই মানতে পারল না। তুমি আমার ছিলে, আছো, থাকবেই। আমি এই সমাজের নিয়ম মানি না। জোর করেই হোক তোমাকে নিজের করবই। বাড়ি ফিরে তানিয়া কান্নায় ভেঙে পড়ে। মা শর্মিলা তাকে সান্ত্বনা দেয়, কিন্তু বাবার সিদ্ধান্ত স্পষ্ট। তানিয়ার জীবন থেকে আদিত্যকে বাদ দিতে হবে। তোমার বাবার ইচ্ছের বিরুদ্ধে যেও না মা। তুমি জানো আমাদের পরিবার কি চায়। মা আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমার জীবন থেকে ওকে কেটে ফেলা অসম্ভব। রাত গভীর হলে আদিত্যর জনি প্ল্যান সাজাতে বসলো।
ভালোবাসা জোর করে ছিনিয়ে আনতে হবে। এই সিদ্ধান্তে পৌঁছে গেল তারা। জনি, এই শহরের সব কিছুতেই কড়া নিয়ম চলে, কিন্তু ভালোবাসার জন্য আমি নিজেই নিয়ম ভাঙব। তানিয়াকে আমি হারাবো না। ঠিক আছে ভাই, তোদের এই প্রেমের যুদ্ধ আমি শেষ পর্যন্ত লড়ব। কয়েকদিন কেটে গেছে। তানিয়ার মন ভেঙে টুকরো টুকরো। ফোন কেড়ে নাও, বাইরে যাওয়া বন্ধ, যেন একটা বন্দি পাখি হয়ে গেছে। তানিয়া, তোমার জন্য খুব ভালো পাত্র ঠিক করা হয়েছে। তুমি ওইসব প্রেমের কাহিনী ভুলে যাও, সময়েই সব ঠিক করে দিবে। মা, আমি শুধু আদিত্যকেই ভালোবাসি, ও ছাড়া কাউকে কল্পনাও করতে পারি না। এক সন্ধ্যায় তাদের ড্রয়িং রুমে হাজির হলো রোহান, সুদর্শন ধনী পরিবারের ছেলে, তানিয়ার বাবা মার পছন্দের পাত্র। তানিয়া, ওর সাথে কথা বলো, ওই তোমার ভবিষ্যৎ। আদিত্যকে ভুলে যাও। তানিয়া, আমি জানি তোমার হয়তো মন খারাপ, কিন্তু আমি তোমাকে খুশি রাখতে সব কিছু করতে পারবো। শুধু আমাকে একটা সুযোগ দাও। আমি কাউকে ভালোবাসি, তোমার সাথে জীবন ভাগ করে নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তানিয়ার স্পষ্ট জবাবে রোহান একটু থমকে গেল। মিস্টার চৌধুরীর চোখে ছিল দৃঢ়তা, অন্যদিকে আদিত্য বসে নেই। জনি, ওর বাবা রোহান নামের এক ছেলের সাথে জোর করে বিয়ে দেবে। আমার আর দেরি করা চলবে না, এখনই কিছু করতে হবে। ঠিক বলেছিস ভাই, আমাদের হাতে সময় কম। তুই তো জানিস ভালোবাসা কখনো হেরে যেতে পারে না। তোদের বিয়ে আমি হয়েই ছাড়বো। তানিয়া কিছুতেই বাবার সিদ্ধান্ত মানতে পারছিল না। নীলা গোপনে তার পাশে এসে দাঁড়ালো। তুই চিন্তা করিস না তানিয়া, আমি আদিত্যকে খবর দেব। তোকে এই ফাঁদ থেকে বের করবই। আমি শুধু ওর হাত ধরেই এই বাড়ি ছেড়ে যেতে চাই নীলা। শুধু একবার দেখা হলে ওর হাতে হাত রাখবো। তানিয়ার কান্না আর অসহায়তা আদিত্যের সামনে একটা মাত্র রাস্তা রেখে গেল, জোর করে বিয়ে। জনি, আমি ঠিক করেছি, ওর বাবার পছন্দের ছেলে এসে গেছে। এবার দেরি করলে ওকে হারিয়ে ফেলবো। আমি ওকে জোর করেই নিজের করব। বুঝেছি ভাই, তুই শুধু সময় বল, লোকাবল আমি জোগাড় করে ফেলবো। প্ল্যান এখনই শুরু করার দরকার। ওই রাতে তারা প্ল্যান তৈরি করতে শুরু করলো। এই ভালোবাসা আর বাধা দুটোরই শেষ হবে খুব শীঘ্রই। সময় ফুরিয়ে আসছে। তানিয়া পরিবার তার বিয়ের তারিখ ঘোষণা করেছে। রোহান আর চৌধুরী সাহেব পরিকল্পনা করছে কিভাবে বিয়েটা জমকালোভাবে সেরে ফেলা যায়। চিন্তা করো না আঙ্কেল, তানিয়া একসময় আমাকে আপন করে নেবেই। ওর জন্য আমি অপেক্ষা করব। ওর কোনো মতের দরকার নেই, এই বিয়ে হবেই। অন্যদিকে তানিয়ার মন পড়ে আছে শুধুই আদিত্যের দিকে। তার জীবন থেকে আদিত্যকে সরিয়ে নেওয়ার এই চেষ্টা তাকে ক্রমশ পাগল করে তুলছে। নীলা, আমি এই বিয়েতে রাজি নই। আদিত্য ছাড়া আমার জীবন অন্ধকার। শুধু কিছু একটা করতে হবে। তুই রেডি থাক, আদিত্য, জনি তোদের পালানোর জন্য প্ল্যান সাজাচ্ছে। তোর জন্য একটা নতুন জীবন অপেক্ষা করছে। রাতের অন্ধকারে জনি আর আদিত্য শেষবারের মতো প্ল্যান ঠিক করলো। জনি, কাল রাতে ওর বিয়ের আগের দিন আমি ওকে ওই রাতেই নিয়ে আসবো। যা হয় হবে, আমি কিছুতেই ওকে হারাতে দেব না। ভাই, ভয় নেই, গাড়ি আমি রেডি রাখবো। লোকজনের দৃষ্টি এড়িয়ে তোদের বের করে আনবো। তোরা শুধু ইশারা দিস। পরের দিন দুপুরে রোহান তানিয়াকে পরিবারের সামনে আবারও প্রপোজ করলো, আর তানিয়া মাথা নিচু করে কাঁপতে লাগলো। তানিয়া, আমি তোমার হতে চাচ্ছি। তোমার পরিবারের ইচ্ছাকে সম্মান করে তোমাকে চিরদিন ভালোবাসবো। আমি এই বিয়ে চাই না। আমি কাউকে ভালোবাসি। এনাফ, কাল সকালে তোদের বিয়ে। আজ রাতে সব প্রস্তুতি শেষ হবে, তুমি চুপ করে থাকো। রাত বাড়তে থাকে। নীলা তানিয়ার সাথে গোপনে ব্যাগ গোছাতে সাহায্য করে। একটাই সিদ্ধান্ত, এই রাতে পালিয়ে যাওয়া। নীলা, আমার শুধু আদিত্যর হাত ধরতে হবে। তারপর যা হবে সব ওর সাথেই পার হয়ে যাবে। তুই ভয় পাস না, তোর স্বপ্ন সত্যি হবে এই রাতেই। মধ্যরাতে জানালার বাইরে অপেক্ষায় ছিল আদিত্য আর জনি। কালো শার্ট, চোখে জেদ আর প্রেমের ঝলক। আমি এসেছি তানিয়া, আর কারো হাত ধরে নয়, শুধু আমার হাত ধরে চলো এবার। জানালার পাল্লা খুলে ধীরে ধীরে নীলা তানিয়াকে নামিয়ে দিল। আদিত্য শক্ত করে তানিয়ার হাত ধরল। তুমি এসেছো, তুমি আমার জীবন বাঁচালে। তুমি আমার তানিয়া, এই পৃথিবীর কেউ আমাদের আলাদা করতে পারবে না। এখন শুধু আমার স্ত্রী হয়ে চলো আমার সাথে। গাড়িতে ওঠার সাথে সাথেই জনি স্পিড বাড়ালো।
রাতের আধারে দুই ভালোবাসার পাখি পাড়ি দিল জীবনের এক নতুন গল্পের দিকে। সামনে কেবল একটা কাজ বাকি, জোর করে বিয়ে। রাত তখন অনেক গভীর, শহরের রাস্তা ফাঁকা, গাড়ির জানালার বাইরে রাতের বাতাসে উঠছে ভালোবাসা আর ভয়। গাড়িতে বসে তানিয়া শক্ত করে আদিত্যের হাত ধরে আছে। তুমি ছাড়া এই পৃথিবীতে আর কাউকে আমার দরকার নেই আদিত্য। আজ রাতটা শুধু আমাদের। তুমি শুধু আমার স্ত্রী হবে তানিয়া, আজ রাতেই। এই পৃথিবীর কোনো কিছু আমাদের আলাদা করতে পারবে না। জনি গাড়ি চালাচ্ছে, পেছনে বসে তানিয়া আর আদিত্য। নীলা একপাশে বসে সাইলেন্ট সাপোর্ট দিয়ে যাচ্ছে তাদের প্রেমের যুদ্ধে। ভাই সব ঠিকঠাক, কাজী সাহেব আমাদের জন্য অপেক্ষা করছে, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। গাড়ি থামলো একটা ছোট্ট নিরিবিলি বাড়ির সামনে। অন্ধকারে আলো জ্বলছে শুধু একটি ঘরে। ভিতরে কাজী সাহেব বসে আছেন। তোমরা প্রস্তুত তো? এই রাতেই এই প্রেমের বন্ধনকে স্বীকৃতি দিতে যাচ্ছি। আমি ওর জন্য সব করতে রাজি কাজী সাহেব। আমার জীবনের সব কিছু এই মেয়েটাই। আমি শুধু এই মানুষটার স্ত্রী হতে চাই, আর কিছু নয়। কাজী সাহেবের সামনে সাদাসিধে কাগজের স্বাক্ষর। তারপর আদিত্য তানিয়ার কপালে সিঁদুর পরিয়ে দিল। এই মুহূর্তে তাদের প্রেম সত্যি হয়ে গেল। তোমাকে আজ থেকে শুধু প্রেমিকা নয়, আমার স্ত্রী বলবো। এই সম্পর্কের শেষ নেই তানিয়া। তুমি ছাড়া আমি শূন্য। আজ থেকে তুমি আমার সব। নীলা আর জনি দুজনেই হাততালি দিয়ে অভিনন্দন জানালো। রাতটা যেন সাক্ষী থাকলো তাদের জীবনের নতুন অধ্যায়ের। ভাই তোদের গল্পটা অবিশ্বাস্য প্রেমের, এই বিয়ে তো ইতিহাস হয়ে থাকবে। তানিয়া, তোর মতন সাহসী মেয়ে কমই আছে। তোরা দুজনে একসাথে থাক চিরকাল। বিয়ের পর তাদের চোখে ছিল শুধু শান্তি আর ভালোবাসার দীপ্তি। কিন্তু নতুন সকালের মানে শুধু নতুন শুরু না, সঙ্গে আনবে নতুন বিপদ। রাত কেটে ভোর হলো, শহরের আলো আস্তে আস্তে ফুটতে শুরু করলো। তানিয়ার আদিত্যের নতুন জীবনের প্রথম সকাল একসাথে জেগে উঠল। আজ আমি শুধু তোমার স্ত্রী। এই অনুভূতি ভাষায় বোঝানো যাবে না আদিত্য। তুমি এখন শুধু আমার। এই ভালোবাসা কারো চাপ, ভয়, সমাজের নিয়মে ভাঙবে না। কিন্তু অন্যদিকে তানিয়ার বাড়িতে ঝড়। মেয়ের ঘর খালি, বিয়ে না হওয়া অবস্থায় নিখোঁজ। মিস্টার চৌধুরীর রাগে চোখে আগুন। ওই ছেলেটার সাহস কত বড়! আমার মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। পুলিশ ডাকো। ও তো আমাদের মান ইজ্জত শেষ করে দিয়েছে। আদিত্যকে আমি জেলে পুরে ছাড়বো। 1 ঘন্টার মধ্যে পুলিশ এসে হাজির। আপনার মেয়ের বয়স 18 এর বেশি। নিজে ইচ্ছায় পালিয়ে বিয়ে করলে আইনত কিছুই করা যায় না, কিন্তু আমরা ওদের খুঁজে বের করব। আমার মেয়েকে ফিরে আনুন, আর ছেলেটাকে এমন শাস্তি দিন যাতে প্রেম করতে সাহস না হয়। এদিকে আদিত্য তানিয়া জনির পাশে লুকিয়ে আছে। নীলা খাবার আর প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছে। ভাই তুই ভাবিস না, তোরা আজ বিয়ে করে যা করেছিস তা সঠিক। ভালোবাসা কারোর চোখের লজ্জায় চাপা পড়বে না। আমার পরিবার বুঝবে না জনি, কিন্তু আমি ভয় পাই না। আমি এই বিয়েতে নিজে রাজি হয়েছি। তোমার হাত ধরে যত দূর যেতে হয় যাব তানিয়া। এই শহর, এই সমাজের চোখের সামনে দাঁড়িয়ে তোমার স্বামী হয়েছি। এখন আমাদের আলাদা করা এত সহজ না। ওদিকে পুলিশ চারিদিক তল্লাশি শুরু করে। তানিয়ার বাবা মা ইগো আর প্রতিশোধে অন্ধ হয়ে গেছে। ছেলেটার বন্ধু বান্ধবের বাসা থেকে শুরু করে সব জায়গায় খুঁজে দেখতে হবে, ওরা বেশি দূর পালায়নি। বিয়ে হয়ে গেছে, কিন্তু যুদ্ধের আসল শুরু হচ্ছে এখন। প্রেমের এই গল্প সমাজের কাছে কিভাবে স্বীকৃতি পাবে সেটা সময়ই বলবে। রাত কেটে সকাল হয়েছে। আদিত্য আর তানিয়া এখন লুকিয়ে একা একটি রুমে, যেখানে দেওয়াল জুড়ে শুধু তাদের ভালোবাসার গল্প। তুমি ছাড়া এই দুনিয়া আমার কাছে অর্থহীন আদিত্য। যত বাধাই আসুক, আমি কারো কথায় ফিরে যাব না। তোমার হাত ধরেছি তো জীবনেও ছাড়বো না। ভালোবাসা মানে হার মানা নয়, লড়াই করা। কিন্তু এদিকে তানিয়ার পরিবার হালচানি। পুলিশ আদিত্য জনি পরিচিত সব ঠিকানা চেক করতে শুরু করেছে। সাবধানে থাকেন, ওই ছেলেটা আপনার মেয়েকে নিজ ইচ্ছায় নিয়ে গেছে। আইনের সীমায় থাকার চেষ্টা করুন, আমরা খুঁজে বের করব। ও আমার মেয়েকে জোর করে বিয়ে করেছে। মেয়ের ইচ্ছা না দেখেই সমাজের সামনে মাথা নিচু হয়ে গেছে আমার। ঠিক সেই সময় রোহান এগিয়ে এলো এক নতুন প্রস্তাব নিয়ে।
আঙ্কেল, আমি তানিয়াকে খুঁজে আনবো, বিশ্বাস করুন। আমি ওকে বুঝিয়ে ফিরিয়ে আনতে পারবো। আমার অনুমতি রইল, যেভাবে হোক তানিয়াকে আমার কাছে ফেরত আনো। রোহান এবার শুধু আগের প্রেমিক নয়, এক প্রতিশোধ পরায়ণ খেলোয়াড়। ওর মাথায় একটাই চিন্তা, আদিত্যকে শেষ করে তানিয়াকে ফিরিয়ে আনা। তানিয়া, তুই কি ভেবেছিস পালিয়ে বিয়ে করলে সব শেষ? আমি এই বিয়েকে কোনোদিন অস্বীকার করব না। তোকে ফেরাতে আমি শেষ চেষ্টা করব। এদিকে জনি, নীলা আর আদিত্য তানিয়া মিলে প্ল্যান করে তাদের পালানোর গন্তব্য বদলানোর। তোরা এখানে বেশি দিন থাকবে না, পুলিশ যে কোনো সময় এখানে পৌঁছে যাবে। তুই ভয় পাবি না তানিয়া, তোরা বিয়ে করেছিস, এখন তোমাদের সম্পর্ক স্বীকৃত, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি শুধু আদিত্যর সাথে জীবন কাটাতে চাই। পরিবার, সমাজ, রোহান, কেউ এই ভালোবাসা থামাতে পারবে না। তুমি আমার জীবন, এই লড়াই আমি শেষ পর্যন্ত চালিয়ে যাব। কেউ চাইলেও আমাদের আলাদা করতে পারবে না। গল্পের এই মুহূর্তে ভালোবাসা, প্রতিশোধ আর পুলিশের তল্লাশি একসাথে চলছে। সামনে বড় ঝড় আসছে। দুপুর গড়িয়ে বিকেল। ছোট্ট ভাড়া বাসায় দরজায় তখন টুংটাক নরম আলো। হঠাৎই দরজায় নক। কে হতে পারে এই সময়? দরজা খুলতে চোখের সামনে রোহান, হাসি মুখে কিন্তু চোখে বিষ। তানিয়া, তুই কি সত্যি এটা চেয়েছিস, ওর সাথে বিয়ে? আমাকে ভুলে গিয়েছিস? তুই যা ভাবছিস রোহান, সেটা ভুল। আমি যা করেছি আমার ইচ্ছেতেই করেছি। এখন আমি আদিত্যের স্ত্রী। ও তোকে জোর করে এই সম্পর্কে বেঁধেছে। তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসতাম। তুই ফিরতে পারিস, সব কিছু নতুন করে শুরু করব। তুই আর কিছু বলবি না রোহান, আমি তোর মুখে এসব কথা শুনতে চাই না। তানিয়া আমার স্ত্রী, এই সম্পর্কের মাঝে তোকে জায়গা নেই। তুই হয়তো বিয়ে করেছিস, কিন্তু তানিয়ার মন তো আজও আমার। তোদের এই নকল সংসার বেশি দিন টিকবে না। তুই যা বিশ্বাস করিস সেটা তোর সমস্যা। আমি শুধু আদিত্যকে ভালোবাসি এবং সারা জীবন ওর সঙ্গেই থাকবো। কিন্তু চোখে বিষ। রোহানের ইগো আর অসমাপ্ত প্রেম তার চোখে বিষই উঠল। সে ফোন বের করে মিস্টার চৌধুরীকে কল করলো। আঙ্কেল, আমি তানিয়ার ঠিকানা পেয়ে গিয়েছি, পুলিশকে সঙ্গে নিন, এখানেই আছে ওরা। কিছুক্ষণের মধ্যেই পুলিশ গাড়ি এসে দাঁড়ালো সবার সামনে। সবার সামনে চারিদিক থমথমে। তানিয়ার মুখে ভয় নয়, বরং জেদ। তুমি ভয় পেও না আদিত্য, এই বিয়ে কেউ ভাঙতে পারবে না। আমি নিজে গিয়ে সত্যি বলবো, আমি স্বেচ্ছায় বিয়ে করেছি। আপনারা এখানে কেন লুকিয়েছিলেন মিসেস তানিয়া? কারণ আমার পরিবার আমাদের সম্পর্ক মেনে নেয়নি, কিন্তু আমি স্বেচ্ছায় আদিত্যকে বিয়ে করেছি। আমি প্রাপ্তবয়স্ক, এটা আইনগত বৈধ। তানিয়া দৃঢ় কণ্ঠ শুনে পুলিশের মুখেও বিস্ময়। তাহলে ভয় পাওয়ার কিছু নেই মিস্টার চৌধুরী, আপনার মেয়ে তার স্বামীর সাথেই থাকতে চায়, আমরা কিছু করতে পারি না। তুই আমার মুখের দিকে তাকিয়ে বলতে পারিস তুই ইচ্ছায় বিয়ে করেছিস? হ্যাঁ বাবা, আমি ইচ্ছায় করেছি, আর আমি সুখেই আছি। এই কথা শুনে মিস্টার চৌধুরীর মুখের রং ফ্যাকাশে। রোহান দাঁড়িয়ে পড়ে স্তব্ধ। হার মেনে নিতে ইচ্ছে করছে না। তুই আমাকে এভাবে ঠকাতে পারিস নি তানিয়া, তবু আমি তোকে ফিরে পাবো, অপেক্ষা করিস। আদিত্য তানিয়ার হাত শক্ত করে ধরল। দুজনের চোখে স্পষ্ট লেখা, এই প্রেম এখন শুধু একটা সম্পর্ক না, বরং জীবনভর চলা যুদ্ধ। সকালবেলা ভোরের নরম আলোয় তানিয়া আদিত্য একে অপরের চোখে চোখ রাখলো। সমাজের চোখের সামনে তারা লড়ছে ভালোবাসার যুদ্ধ, এখনো শেষ হয়নি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আদিত্য, যত বাধাই আসুক আমি তোমার হাত ছাড়বো না। তোমার এই জেদই আমার সাহস। প্রেমের মানে হার মেনে পালিয়ে যাওয়া নয়, বরং তোমার পাশে দাঁড়িয়ে লড়াই করা। এদিকে তানিয়ার বাড়িতে নীরব যুদ্ধ। মিস্টার চৌধুরী আর শর্মিলা চৌধুরী মুখ গম্ভীর। সমাজের লোকজন একের পর এক ফোন করে মন্তব্য করছে। তোমার মেয়ে পালিয়ে বিয়ে করেছে, এটা কিভাবে মানি? আমি সমাজের সামনে মুখ দেখাবো কিভাবে? তানিয়া তো স্পষ্ট বলছে ও নিজ ইচ্ছায় বিয়ে করেছে, কিছু করার নেই, মেয়েটা বড় হয়ে গেছে। রোহন রাগে ফুঁসছে। একের পর এক প্ল্যান করে যাচ্ছে। ওদের আলাদা করতে হবে। আদিত্য আমার থেকে তানিয়াকে ছিনিয়ে নিয়েছে, আমি হাল ছাড়বো না। রাতের বেলা তানিয়া ও আদিত্য ছাদের উপর চুপচাপ বসেছিল। ভালোবাসার কথা, ভবিষ্যতের স্বপ্ন একে অপরের সাথে ভাগ করে নিচ্ছে। তোমার সঙ্গে এই জীবন শুরু করাটা ছিল আমার সেরা সিদ্ধান্ত। আমি চাই তোমার সাথে একটা সুন্দর সংসার গড়ে তুলতে। তোমার এই বিশ্বাসই আমার শক্তি। তোমার পাশে দাঁড়িয়ে আমি সব কিছুকে জয় করব।
পরদিন সকালে তানিয়া সাহস করে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, আমি জানি তুমি রাগ করেছো, কিন্তু আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আদিত্যকে আমি ভালোবাসি। তুমি যদি আমাকে সুখী দেখতে চাও তাহলে আমাদের মেনে নাও। তুই কি বুঝিস? এই কাজ করে আমার সম্মান নষ্ট করছিস। তবুও যদি সত্যি সুখী থাকিস আমি ভাববো। তানিয়ার সাহসী জবাব বাবার মন নরম করলো। রোহানের মনে তৈরি হলো নতুন ষড়যন্ত্র। ভালোবাসা জোর করে আদায় হয় না তানিয়া, আমি তোকে আবার ফিরিয়ে আনবই, শুধু সময়ের অপেক্ষা। আদিত্য তানিয়ার জীবন নতুন মন নিতে চলেছে। একদিকে পরিবার, অন্যদিকে রোহানের ফাঁদ। প্রেমের এই লড়াই শেষ কোথায় সেটা সময়ই বলবে। কয়েকটা দিন কেটে গেছে। আদিত্য আর তানিয়া নতুন জীবন শুরু করার চেষ্টা করছে, ছোট্ট ভাড়া বাসা, এক টুকরো স্বপ্ন আর অনেক ভালোবাসা নিয়ে। এখন আমি মনে করি তোমার সাথে পালিয়ে বিয়ে করাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সাহসী আর সঠিক সিদ্ধান্ত। তুমি আমার জীবন বদলে দিয়েছো তানিয়া। এখন শুধু চাই তোমাকে সব সুখ দিতে। কিন্তু সুখের সেই ছোট্ট জগতে ধীরে ধীরে ছায়া নামছে। রোহান চুপি চুপি এক মারাত্মক ফাঁদে ফেলে দিচ্ছে আদিত্যকে। তুই ঠিক যেভাবে চেয়েছিলি সেভাবেই কর। ওই জায়গায় একটু ড্রাগ রাখ, তারপর পুলিশের কাছে রিপোর্ট কর। ওই ছেলেটা মাদক বিক্রি করে। রাতের বেলা জনি এসে সতর্ক করে দিল আদিত্যকে। দোস্ত, খারাপ খবর আছে। রোহান তোকে ফাঁসাতে চাই। আমি শুনেছি তোদের বাসার আশেপাশে কিছু লোক ঘোরাফেরা করছে, সাবধানে থাকিস। ওকে আমি ভয় পাই না, কিন্তু তানিয়ার জন্য চিন্তা হচ্ছে। ও যেন কোনো বিপদে না পড়ে। পরের দিন সকালবেলা পুলিশ এসে হাজির। আমরা খবর পেয়েছি এখানে মাদক লুকানো আছে, তল্লাশি করতে হবে। এটা কোনো ফাঁদ, আমরা কিছুই করিনি। পুলিশ বাসা তল্লাশি করে কিন্তু কিছুই পায় না। রোহানের প্ল্যান ব্যর্থ হয়, কিন্তু সে থামে না। আজ তুই বেঁচে গেলি আদিত্য, কিন্তু আমি তোদের এই সুখ বেশি দিন টিকতে দিব না। মিস্টার চৌধুরী ধীরে ধীরে মেয়ের ভালোবাসা মেনে নিতে শুরু করেছেন, যদিও মুখে কিছু বলেন না। তানিয়া যেন সত্যি সুখে থাকে। যদি ওর চোখে হাসি থাকে তাহলে হয়তো আমি ভুল ভাবছিলাম। এদিকে নীলা, জনি, তানিয়া আদিত্যের পাশে ছায়ার মতো থাকে। ভয় পাবি না রে তানিয়া, তোদের ভালোবাসার পাশে আমরা আছি। আমি আদিত্যর জন্য কিছু হলে নিজেকে ক্ষমা করব না নীলা। ওর জীবনে আমি এসে শুধু ঝামেলাই এনেছি। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ তানিয়া। এই ঝড় যতই উঠুক তোমার হাত ধরে আমি সব পেরিয়ে যাব। সকাল সকাল ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই। হঠাৎ দরজা আবার পুলিশের গাড়ির সাইরেন। তানিয়া আতঙ্কে আদিত্যের হাত শক্ত করে ধরে। আদিত্য, রোহান আবার কিছু করেছে কিনা কে জানে। আমি ভীষণ ভয় পাচ্ছি। ভয় পেও না তানিয়া, আমি তোমাকে কিছুতেই কষ্ট হতে দেব না। পুলিশ এসে দরজায় নক করে। আপনাদের বিরুদ্ধে আবার নতুন করে অভিযোগ এসেছে, আমাদের সাথে থানায় চলুন। কিন্তু এসব মিথ্যা, কেউ ইচ্ছে করে আমাদের ফাঁসাতে চাইছে। থানায় পৌঁছানোর পর জনি আর নীলা দৌড়ে হাজির হয়। জনি আগে থেকে গোয়েন্দার মতো ছায়ার মতো রোহানের পেছনে লেগেছিল। স্যার, আমি প্রমাণ নিয়ে এসেছি। আদিত্য নির্দোষ। এই অভিযোগ পুরোপুরি রোহানের ফাঁদ। জনি মোবাইল থেকে রোহানের কল রেকর্ড প্লে করে, যেখানে রোহান তার বন্ধুকে ফাঁসানোর প্ল্যান বলছিল। তুই ঠিক ড্রাগস রাখবি, তারপর পুলিশে রিপোর্ট দিবি। ওই ছেলেটা জেলেই পৌঁছবে। তানিয়াকে আমি ফেরত আনবই। তাহলে তো স্পষ্ট আদিত্য নির্দোষ। এই রেকর্ডই যথেষ্ট। পুলিশের মুখে সত্য শুনে তানিয়া চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেল। আদিত্য তার হাত শক্ত করে ধরল। তুমি বলেছিলে ভালোবাসা হার মানে না। তুমি আমার পাশে থেকে আবার সেটা প্রমাণ করলে। তোমার জন্য আমি সব করতে পারবো আদিত্য। এই ভালোবাসা আমাদের জয়ী করবেই। রোহানকে পুলিশ গ্রেপ্তার করলো। গাড়িতে তোলার সময়ও সে থেমে থাকলো না। তুই ভাবিস তোদের সুখ চিরকাল থাকবে? তোদের প্রেমের সুখকে আমি নষ্ট করা না পর্যন্ত শান্ত হব না। ভালোবাসা জোর করে পাওয়া যায় না রোহান, এটা তুই কোনোদিন বুঝবি না। পুলিশের গাড়ি দূরে চলে গেল। তানিয়া চোখের জল মুছে আদিত্যের কাঁধে মাথা রাখল। এত বড় ঝড়ও আমাদের আলাদা করতে পারলো না। আমরা একসাথে, এটাই সবচেয়ে বড় জেতা। তোমার ভালোবাসায় আমার শক্তি তানিয়া, তুমি আমার জীবন। তানিয়ার আদিত্যের জীবনে আবার শান্তির দিন ফিরতে শুরু করেছে। রোহান গ্রেপ্তার হওয়ার পর দুজনে যেন মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। তোমার সাহস ছাড়া আমি এই পরিস্থিতি পার করতে পারতাম না তানিয়া। তোমাকে ছাড়া
আমার জীবন ভাবতেই পারি না আদিত্য, তোমার হাত ছাড়া কিছুই চাই না। এদিকে তানিয়ার পরিবারের চরম উত্তেজনা। মিস্টার চৌধুরী আর শর্মিলা চৌধুরী দুজনেই নিজেদের মধ্যে দ্বিধায় ভুগছেন। মেয়েটা এত বড় হয়ে গেছে বুঝতেই পারেনি, নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে। আদিত্যকে হয়তো মেনে নেওয়া ছাড়া আর উপায় নেই। ভালোবাসার জন্য এত বড় লড়াই করার সাহস তো কম মেয়ের থাকে না। তানিয়ার চোখে আমি সেই সাহস দেখেছি। ঠিক সেই সময় তানিয়া বাবা মায়ের সামনে এসে দাঁড়ালো। বাবা মা, আমি ভুল কিছু করিনি। আমি আমার ভালোবাসা বেছে নিয়েছি। আমি চাই তোমরা আমাদের আশীর্বাদ দাও। ভালোবাসা কখনো চাপিয়ে দেওয়া যায় না। যদি তোরা সত্যি একে অপরকে ভালোবাসিস তাহলে প্রমাণ দে। আমি তোদের জন্য একটা শর্ত ঠিক করব। শর্ত? কি শর্ত বাবা? আগামী 1 মাস তোদের আলাদা থাকতে হবে। এই সময়ের মধ্যে যদি তোদের ভালোবাসা টিকে থাকে তাহলে আমি তোদের বিয়ে মেনে নেব। আমি রাজি। ভালোবাসা সময়ের কাছে হারবে না, আমি নিশ্চিত। তানিয়া একটু কাঁদো। আদিত্যর হাত ছেড়ে দিল। সম্পর্ককে প্রমাণ করার এই যুদ্ধে তাদের আলাদা করলো মনের বন্ধন আগে থেকেও শক্ত হলো। এই 1 মাস তোমার অপেক্ষায় থাকবো আদিত্য। তুমি আমার ভালোবাসা, তুমি আমার সব কিছু। 1টা মাস পর তোদের সামনে দাঁড়িয়ে প্রমাণ করব ভালোবাসা হার মানে না। জনি আর নীলা পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। নীলা চোখ মুছে বলল, ভালোবাসা মানেই অপেক্ষা, আর সেই অপেক্ষা যদি হয় সত্যি তাহলে ভালোবাসা কখনো শেষ হয় না। তুই ঠিকই বলেছিস, ওদের ভালোবাসা এই পরীক্ষায় টিকবে, আমি নিশ্চিত। সময় যেন হিমশীতল হয়ে গেছে। দুজন দু প্রান্তে আলাদা, অথচ ভালোবাসা তাদের বুকের ভেতর ক্রমশ আরো গভীর হচ্ছে। তুমি ছাড়া সময় কেমন ফাঁকা ফাঁকা লাগে তানিয়া। এই 1 মাস যেন 100 বছরের মতো লম্বা। তানিয়া বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তোমার জন্যই বেঁচে আছি আদিত্য। তুমি কথা দিয়েছিলে সময় শেষ হলে প্রথম আমাকেই জড়িয়ে ধরবে। জনি আর নীলা এই দূরত্বের দিনগুলোতে দুজনেরই পাশে থেকেছে। জনি নীলার মধ্যে এখন একটা নতুন অনুভূতি জন্ম নিচ্ছে। তুই বুঝলি নীলা, ভালোবাসা মানে শুধু কাছে থাকা না, দূরে থেকেও মনে থাকা। আমি তোর জন্য ঠিক এইভাবে অপেক্ষা করব যদি তুই কখনো হারিয়ে যাস। ভালোবাসা প্রমাণের জন্য অপেক্ষা করতে ভয় লাগে জনি। তানিয়া আদিত্যর ভালোবাসার মতন আমাদের হবে তো? দিন যাচ্ছে। একদিন হঠাৎ মিস্টার চৌধুরী আদিত্যকে ডেকে পাঠালেন। তুই কি সত্যি তানিয়াকে ভালোবাসিস? ভালোবাসা শুধু অনুভব নয়, দায়িত্ব। আমি ওকে ছাড়া কিছু ভাবতে পারি না স্যার। এই 1 মাসের প্রতিটা মুহূর্তে শুধু ওর কথাই ভেবেছি। তাহলে একটা শেষ প্রশ্ন, যদি তোর ভালোবাসা ওর সুখ কেড়ে নেয় তবুও কি ওর থেকে দূরে থাকতে পারবি? না স্যার, কারণ আমি ওর সুখের জন্যই বাঁচতে শিখেছি। ওর সুখ মানেই আমার জীবন। মিস্টার চৌধুরী চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকেন। তার কঠিন মুখের কোণে যেন একটা নরম হাসি খেলে যায়। তোর উত্তরই আমার সব সন্দেহ দূর করে দিল আদিত্য। একদিকে সময় এগিয়ে চলেছে, অপেক্ষা শেষের পথে। তানিয়ার চোখের ভেতর আলো ফিরে আসছে। আমি জানি আমার আদিত্য ঠিক কথা রাখবে। আমাদের ভালোবাসা সময়ের এই পরীক্ষায় জিতবেই। আর মাত্র কিছুদিন, তারপর সব ঠিক হয়ে যাবে। তোমাকে জড়িয়ে ধরে বলবো, তুমি আমার, শুধুই আমার। সে বহু প্রতীক্ষিত দিন এসে গেছে। আজই জানা যাবে আদিত্য তানিয়ার ভালোবাসা জয়ী হবে নাকি সমাজ পরিবারের দেওয়ালে থেমে যাবে তাদের স্বপ্ন। আজ সবকিছু শেষ হয়ে যেতে পারে, আবার নতুন করে শুরুও হতে পারে। আমার ভালোবাসা কি জিতবে আদিত্য? আমার প্রতিজ্ঞা আজ সত্যি হোক। তুমি আমার জীবনের মানে তানিয়া। তোমার জন্য আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ব। বিকেলে চৌধুরী ভিলায় ড্রয়িং রুমে সবাই জড়ো। পরিবেশ থমথমে। তানিয়া আর আদিত্য মুখোমুখি দাঁড়ায়। আজ তোদের দুজনের ভালোবাসা যাচাইয়ের শেষ দিন। এই 1 মাসের মধ্যে তোরা কি শিখলি? আমি শিখেছি ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, আলাদা থেকেও কারো জন্য নিঃশ্বাস নেওয়া, ত্যাগ, ধৈর্য আর বিশ্বাস। আমি শিখেছি তানিয়া ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। সময় ও দূরত্ব আমাদের আলাদা করতে পারিনি, বরং আরও কাছে এনেছে। ভালোবাসা শুধু আবেগ না, বোঝাপড়াও। তোরা কি জানিস সংসার মানে কত দায়িত্ব? দায়িত্ব নিতে আমি ভয় পাই না, কারণ আমার পাশে তানিয়া থাকবে। ও আমার শক্তি। মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। মিস্টার চৌধুরী একবার তানিয়ার দিকে তাকিয়ে আবার আদিত্যের চোখে চোখ রাখেন। আমার মেয়ে তোর হাতে তুলে দিলাম আদিত্য। তোদের ভালোবাসা সত্যি, আমি হার মানলাম। বাবা,
তুমি আমাদের মেনে নিলে। আমার বিশ্বাস জিতে গেছে। ধন্যবাদ স্যার। আমি কথা দিচ্ছি তানিয়াকে সারা জীবন ভালোবাসবো, আগলে রাখবো। জনি আর নীলা হাততালি দিয়ে উঠল। একদিকে চোখের জল, অন্যদিকে খুশি জোয়ার। দোস্ত, তোদের এই প্রেমের গল্প সত্যি সিনেমার থেকেও সুন্দর। ভালোবাসা মানে তো এমন যুদ্ধ, আর তোরা এই যুদ্ধ জিতে গেলি। আদিত্য তানিয়াকে জড়িয়ে ধরে কানে কাছে ফিসফিস করে বলে, তুমি আমার জগৎ তানিয়া, এবার আর কখনো তোমাকে ছাড়বো না। আমি তো সবসময় তোমার ছিলাম আদিত্য, আজ শুধু বাবার সামনে তা প্রমাণ হলো। চৌধুরীর হাউজে এখন শুধু উৎসবের আমেজ। মেনে নেওয়া ভালোবাসার পরে এবার শুরু হয়েছে নতুন সফর, বিয়ের প্রস্তুতি। তানিয়া আর আদিত্যের মুখে আনন্দ আর চোখে উজ্জ্বল স্বপ্ন। ভাবতেই পারছি না আমরা সত্যিই বিয়ে করতে চলেছি আদিত্য। এত বাধা পেরিয়ে শেষ পর্যন্ত একসাথে হতে পারবো। তুমি আমার বউ হতে চলেছো তানিয়া, এই একটা কথাই আমাকে পাগল করে তুলছে। আমি তোমার হাতটা সারা জীবন ধরে রাখবো, কথা দিচ্ছি। বিয়ের বাজার, শপিং, সাজসজ্জা, কার্ড বিলি সবকিছুই চলছে জোর কদমে। এদিকে জনি আর নীলা এক কোণে বসে নিজেদের নিয়েও ভাবছে। তোদের দেখে নিজেরও ইচ্ছা করছে তোকে, মানে তোর হাত ধইরা তোর পাশে সারা জীবন থাকার স্বপ্ন দেখতে। তুই কবে সাহসী হবি জনি? তোদের মতো আমরাও একদিন হয়তো এমনভাবে একসাথে হব। এদিকে শর্মিলা চৌধুরী নিজের মেয়েকে দেখে আবেগে চোখ ভিজিয়ে ফেলেন। তোর সাহস যেন চিরকাল এমন থাকে মা। আমি তোদের সুখে সব ভুলে গেছি। তোর জন্য আমি গর্বিত। তোমাদের আশীর্বাদ ছাড়া এই দিন আসতো না মা। আজ আমি সবচেয়ে ভাগ্যবান। বিয়ের আগের রাতে চাঁদের আলোয় আদিত্য আর তানিয়া ছাদে দেখা করলো। কাল তোমাকে বউ বলে ডাকবো, কেমন লাগবে জানি না, তবে মনে হচ্ছে তোমাকে আরো বেশি ভালোবাসবো। আমি তো আগেই তোমার, কাল কেবল আনুষ্ঠানিকভাবে তোমার হব। আমার পৃথিবী তোমার হাতের মধ্যে। সেই মুহূর্তে আদিত্য তানিয়ার কপালে আলতো চুমু দিয়ে বলল, ভালোবাসার শপথ নিচ্ছি তানিয়া, এই জীবনে পরের জীবনে সব জন্মে তুমি আমার স্ত্রী। আমি তাও বলবো তুমি আমার প্রথম এবং শেষ প্রেম। আমি শুধু তোমাকেই চাই। আজ সেই বিশেষ দিন, চারিদিকে আলো, সাজসজ্জা আর হাসি আনন্দের শব্দে মুখর চৌধুরী বিলা। আজ তানিয়া আর আদিত্যের এক হবে চিরদিনের জন্য, কিন্তু ভাগ্য যেন এক নতুন খেলা শুরু করতে চায়। তুমি কেমন দেখছো আদিত্য? মনে হচ্ছে তোমার জন্যই সাজলাম। তোমাকে দেখে মনে হচ্ছে রাজকন্যার থেকেও সুন্দর লাগছে। আজ তোমাকে আমার নামের সাথে জুড়ে নিতে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছি না। সবে যখন হাসি আনন্দে ব্যস্ত, ঠিক তখনই এক গাড়ির ব্রেকের চিৎকার। এই শব্দটা কেমন অদ্ভুত লাগলো, বুঝলি নীলা? হ্যাঁ, যেন কিছু অশুভ কিছু ঘটতে চলেছে। দরজার সামনে দাঁড়িয়ে সেই পুরনো চেনামুখ রোহান, যার কারণে আদিত্য আর তানিয়ার জীবনে এত অশান্তি এসেছিল। এই বিয়ে হবে না, তানিয়া আমার, শুধুই আমার। তোমার সাহস হলো এখানে আসার? আমি তোমাকে অনেক আগেই ভুলে গেছি রোহান। আমি এখন আদিত্যর, আমার ভালোবাসা তার জন্য। রোহান, তোকে আমি আগেও স্পষ্ট করে বলেছিলাম তানিয়া শুধু আমার। তুই যা করার চেষ্টা করিস, ওর ভালোবাসা আমি পেয়েছি, এখন চলে যা। তুই ভাবছিস আমি এত সহজে মেনে নিব? তুই তো আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছিস। জনি সামনে এসে দাঁড়ালো। দেখ রোহান, ভালোবাসা জোর করে হয় না। তুই তানিয়ার জন্য নয়, শুধু নিজের ইগোর জন্য এখানে এসেছিস। এখন এই মজ থেকে চলে যা। আমি আজ তোদের ছাড়বো না তানিয়া, আমি শেষবার বলছি, চল আমার সাথে। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই রোহান। আজ আমার বিয়ে, আমার জীবনের সবচেয়ে সুখের দিন। আমার পছন্দ শুধু আদিত্য। রোহান খেপে গিয়ে চলে যেতে চায়, কিন্তু তার মুখে স্পষ্ট পরাজয়ের ছাপ। আদিত্য তানিয়ার দিকে এগিয়ে এসে হাত ধরে। আমি আছি, আর কখনো কেউ তোমাকে কাঁদাতে পারবে না। আমি তোমার পাশ থেকে কোনো দিন সরে যাব না। আমি তোমার আদিত্য, শুধু তোমার। এই ভালোবাসা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। বিয়ের মঞ্চে আবার হাসি আর আনন্দে ফিরে আসে। রোহান ধীরে ধীরে হারিয়ে যায় ভিড়ের মাঝে। তানিয়া আদিত্যের চোখে মুখে একটাই ভাষা, ভালোবাসার জয়। শেষ পর্যন্ত বিয়ের ঠিক সময়ই শুরু হলো। রোহানের হঠাৎ আগমন আর ঝড়ের মতো হুমকি কিছুই তানিয়া আর আদিত্যের ভালোবাসার দেওয়াল ভাঙতে পারল না। আজকের রাত তাদের জীবনের সবচেয়ে বিশেষ রাত।
তোদের জীবনের এই 7 পাক মানে 7 জন্মের বন্ধন, কথা দিচ্ছ তো? আমি প্রতিটি জন্মে তানিয়াকেই চাই। এই জন্মে যেমন পেয়েছি, পরের জন্মেও তুমিই হবে আমার জীবন। আমি শুধু তোমার আদিত্য, আমার বিশ্বাস আমাদের ভালোবাসা কোনোদিন ভাঙবে না। মালা বদলের সময় চারিদিকে ফুলের সুবাস, হাততালির শব্দ, চোখে জল আর ঠোঁটে হাসি। ভালোবাসা আর বন্ধনের এক অপূর্ব সন্ধিক্ষণ। ফাই, অবশেষ তুইও তোর রাজকন্যাকে পেয়ে গেলি। তানিয়া, তুই আসলেই আজ রাজকন্যা লাগছিস। তোদের জন্য আমি সত্যি খুব খুশি। আদিত্য, তোর হাতে আমার মেয়েকে তুলে দিলাম। ভালোবাসা আর সম্মানের সাথে ওকে আগলে রাখিস। আমি কথা দিচ্ছি আন্টি, ওর চোখে কখনো জল আসতে দেব না। বিয়ের সব রীতি শেষ হলো। রাতের বেলা নতুন গল্প শুরু। শোভা বেডরুমে ফুলে ফুলে সাজানো। ধীরে ধীরে দরজা বন্ধ হয়। আজ তুমি শুধু আমার, এতদিনের প্রতীক্ষা আজ শেষ হলো। আমি তো সেই অনেক আগেই তোমার হয়ে গেছি। আজ শুধু আনুষ্ঠানিকভাবে তোমার নামের সাথে জুড়ে গেছি। তোমার চোখে চোখ রেখে কথা বলার এই অনুভূতি আজকে রাতের থেকে সুন্দর কিছু হতে পারে না। আমার সমস্ত অনুভূতি, শরীর, মন সবই আজ থেকে শুধু তোমার জন্য। মৃদু আলো, ঘরের ভেতর ফুলের সুবাস, দুজনে গাঢ় ভালোবাসা। সময় যেন থমকে দাঁড়ায়। নতুন জীবনের প্রথম রাতের স্মৃতি তার আজীবন বুকে ধরে রাখবে। বিয়ের রাতের সেই রোমান্টিক মুহূর্তের পরে নতুন জীবনের প্রথম সকাল। মিষ্টি আলোয় ঘুম ভাঙতেই তানিয়ার চোখে মুখে ফুটে উঠল এক অন্যরকম প্রশান্তি। আজ মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছি। এখন থেকে এই বুকই হবে তোমার ঠিকানা। এই সকাল, এই ভালোবাসা শুধু আমাদের জন্য। দুজনের মাঝখানে আর কোনো দূরত্ব নেই, শুধু ভালোবাসার শিকল। একসাথে ব্রেকফাস্ট করতে করতে নতুন জীবনের স্বপ্ন বুনছিল ওরা। তোমাকে ছাড়া একটা সকাল কল্পনাই করতে পারছি না তানিয়া। এতদিন যে লড়াই করলাম, আজ মনে হচ্ছে সব কিছুর দাম পাওয়া গেল। তোমার সাথে এই জীবন শুরু করেই বুঝতে পারছি তুমি আসলে আমার পুরো পৃথিবী। এদিকে জনি আর নীলা বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে নিজেদের নিয়েও একটু অন্যরকম ভাবনায় ডুবে গেল। তুই দেখলি তোদের ভালোবাসা কোথায় পৌঁছালো? আমি ভাবছি হয়তো আমারও। প্রেম করতে ভয় পাচ্ছিস নাকি? আমার বিশ্বাস একদিন তুইও তোর নিজের গল্প লিখবি। ঠিক তখনই এক রহস্যময় ফোন কল আসে আদিত্যের নাম্বারে। অপর প্রান্ত থেকে ভেসে আসে পরিচিত ভয়ঙ্কর কণ্ঠস্বর। ভেবেছিলি বিয়ে করলেই সব শেষ হয়ে যাবে? ভুল করেছিস আদিত্য। তোদের সুখ আমি কোনোদিন হতে দিব না। খুব শীঘ্রই বুঝবি। তোকে অনেকবার বলেছি, ভালোবাসা জোর করে হয় না। তোদের মাঝে আর কোনো দিন জায়গা নেই। ভুলে যাস না তানিয়া, এক সময় আমারও ছিল। এবার আমি যা করব তার জন্য প্রস্তুত থাকিস। ফোন রেখে আদিত্য তানিয়ার দিকে তাকিয়ে ওর হাত শক্ত করে ধরল। রোহান, ভয় পেও না, আমি আছি। তোকে আর কেউ আঘাত করতে পারবে না। আমাদের ভালোবাসা পৃথিবীর সব বাধা পেরিয়ে যাবে। আমি তোমার হাত ধরে সব কিছু ফেস করব আদিত্য, যত ভয়ই দেখাক। আমার বিশ্বাস তুমি আমার সুরক্ষা। একদিকে ভালোবাসার নতুন অধ্যায় শুরু, অন্যদিকে অজানা বিপদের ছায়া। রোহান সত্যি কি আবার কিছু ভয়ঙ্কর প্ল্যান করছে? বিয়ের পরের সেই শান্ত ভালোবাসায় ভরা সকাল আজ যেন অজানা শঙ্কায় ভারী হয়ে উঠেছে। রোহানের সেই ফোন কলের পর আদিত্য সারাদিন তানিয়ার পাশ থেকে এক পাও দূর হয়নি। তোমাকে কিছু হতে দেব না তানিয়া। ওর মতো পাগলের সামনে মাথা নত করব না। তুমি থাকলে আমি কোনো কিছুতেই ভয় পাই না। তুমি আমার পাশে থাকলেই চলবে আদিত্য। ঠিক তখনই এক অচেনা নম্বর থেকে আবার ফোন আসে। এবার তানিয়া নিজেই কল রিসিভ করে। তোরা ভেবেছিলি আমি শুধু ফোনে ভয় দেখাবো? আজ রাতেই আমার চমক দেখতে পাবি। আর তখন তোরা বুঝবি কার হাতে তোর সুখের ভাগ্য। তোমার এই বাচ্চাদের মতো প্ল্যান কাজ করবে না রোহান। আমার জীবনের সব সিদ্ধান্ত এখন আদিত্যের সঙ্গে। তুমি শুধু সময় নষ্ট করছো। কথাটা বলে তানিয়া ফোন রেখে দেয়। ও বুঝে যায় ঝড়ের ইঙ্গিত সত্যি। ভাই, ও নিশ্চয়ই কোনো বড় কিছু করতে যাচ্ছে। তোদের সাবধানে থাকতে হবে। দরকার হলে আমরা সবাই একসাথে থাকবো। তানিয়া, তুই চিন্তা করিস না, তোকে একা হতে দেব না। রোহান যাই করুক, এবার ওকে থামতেই হবে। রাত ঘনিয়ে আসে, চারপাশে নিস্তব্ধতা। এমন সময় বাড়ির সামনে এসে দাঁড়ায় এক কালো গাড়ি। জানাল দিয়ে একটা চিকুট ছুঁড়ে ফেলে, তাতে লেখা
ভালোবাসা তুমি পেয়েছো, এবার সেটা হারানোর জন্য প্রস্তুত হও। খেলা শুরু হয়ে গেছে, কিন্তু আমি ওকে দেখিয়ে দেব ভালোবাসা কখনো হারায় না। তোমার হাত ধরে আমি সব কিছু ফেস করব। আমাদের ভালোবাসা ওর প্রতিশোধের থেকেও শক্তিশালী। একটা অদৃশ্য যুদ্ধ শুরু হলো। একদিকে ভালোবাসা, অন্যদিকে পাগল প্রতিশোধ। শেষ পর্যন্ত কার জয় হবে? ভালোবাসা সবসময় সহজ হয় না, কখনো কখনো প্রেম টিকিয়ে রাখতে যুদ্ধ করতে হয়। ঠিক সেরকমই এক কঠিন লড়াইয়ে এখন আদিত্য আর তানিয়া। ভাই, রোহান এবার সত্যি সিরিয়াস। ও তানিয়াকে কিছু করার আগেই প্ল্যান নিতে হবে। হ্যাঁ জানি, আমি তোদের সাহায্য ছাড়া ওর এই পাগলামির মোকাবেলা করতে পারবো না। আজ রাতে আমি তানিয়ার পাশ থেকে সরবো না। এদিকে তানিয়াও বুঝে গেছে রোহন সহজে ছাড়বে না। আদিত্য, তুমি যতই চেষ্টা করো, আমি নিজেও এখন আর ভয় পাবো না। ওর মুখোমুখি হতে আমি নিজেকে তৈরি করে নিয়েছি। রাত বাড়তেই রোহান তার ফাঁদ বিছাতে শুরু করে। তানিয়াকে ফাঁদে ফেলার জন্য ফোন করে। তোমার ভালোবাসা তো অনেক পবিত্র, তাই না? তাহলে এইবার দেখা করো। না এলে কারা তোমার সুখ কেড়ে নিবে সেটা নিজেই বুঝে নিও। তোমার ভয় আমি পাই না রোহান, কিন্তু তোমার আসল মুখটা একবার সামনে দেখতে চাই। তুমি যেখানে বলবে আমি আসব। না তানিয়া, তুমি কোথাও যাবে না। আমরা সবাই মিলে ওর ফাঁদে ওকে আটকে দেব। ওর খেলা এখানেই শেষ হবে। তোর ঠিক রাত 11টা। তানিয়া সাহসিকতার সাথে রোহানের দেওয়া জায়গায় যায়। ছায়ের মতো দূর থেকে নজর রাখে আদিত্য আর জনি। আমি জানতাম তুমি আসবে। আজ তুই আবার হবি। ভুলে গেছো আমি কার? আমার ভালোবাসা আদিত্যর, চিরকাল লড়েই থাকবো। ঠিক তখনই পেছন থেকে আদিত্য এসে রোহানকে ধরে ফেলে। জনি এসে হাত বেঁধে ফেলে। খেলা শেষ রোহান। ভালোবাসা কখনো জোর করে হয় না, সেটা আজ তোকে শিখিয়ে দেব। তোরা হয়তো আজ জিতলে, কিন্তু এই প্রেমের গল্প এখানেই শেষ হয়নি। প্রেম শেষ হয় না রোহান। সত্যিকারের ভালোবাসা সব বাধা কাটিয়ে সামনে এগিয়ে যায়। মার প্রতিশোধের এই রাত শেষে তানিয়ার আদিত্য বুঝলো তাদের ভালোবাসা আরো গভীর হয়েছে। তোমার জন্য আমি যুদ্ধ করতে রাজি। সব সময় যত ঝড়ই আসুক তোমাকে হারাবো না। তোমার হাত ধরে আমি বাকি জীবন লড়তে চাই। তুমি থাকলে ভয় বলে কিছুই থাকে না। রোহানের ফাদার হুমকি পেরিয়ে অবশেষে তানিয়ার আদিত্য নিজেদের দাম্পত্য জীবনের নতুন পথ শুরু করলো। চারপাশে শঙ্কা থাকলেও তাদের ভালোবাসা আগের চেয়ে আরো শক্ত হয়ে গেছে। তুমি ছাড়া আজ এই জীবন কল্পনাই করতে পারি না। আমার সব ভয় আজ তুমি দূর করে দিয়েছো। তোমার ভালোবাসা পাওয়ার জন্য এই জীবন দিয়েও লড়তে পারি। যত বাধাই আসুক আমরা একসাথেই থাকবো। ওদের সংসারে আজ একটি শব্দ, ভালোবাসা। সকলের নরম রোদে একে অপরকে জড়িয়ে ধরে ঘুম থেকে জাগা, মিষ্টি হাসি, এক কাপ কফি হাতে বারান্দায় বসে স্বপ্ন বোনা। তোমার সঙ্গে এই দিনগুলো যেন থেমে যায়। তোমাকে হারানোর ভয় সবসময় আমাকে কুড়ে কুড়ে খায়। আমরা একসাথে, তাই কোনো ভয়ই টিকবে না। তোমার জন্য আমার ভালোবাসা এখন আগের চেয়ে অনেক গাঢ়। এদিকে তানিয়ার পরিবার এখনও এর সম্পর্ককে মেনে নিতে পারেনি, তবে আদিত্যর সাহসিকতা আর ভালোবাসার গভীরতা কিছুটা বদলে দিয়েছে মিস্টার চৌধুরী আর শর্মিলা চৌধুরীর ভাবনা। তানিয়া, তুমি ঠিকই বলেছিলে, আদিত্য তোমার জন্য সব করতে পারবে। আজ ওকে দেখে মনে হচ্ছে ও সত্যি তোমার যোগ্য। প্রেমের জন্য কেউ জীবন বাজি রাখে সেটা আমি ভাবিনি। হয়তো সময়ই সবকিছু বদলে দেবে। অন্যদিকে জনি আর নীলার বন্ধুত্ব ধীরে ধীরে রোমান্টিক মোড় নিচ্ছে। তুই বলছিস আমরা কি শুধুই বন্ধু থাকবো, নাকি সম্পর্কে অন্যরকম রং নিব? তুই বল, তোর মনে কি আছে? প্রেম তো কখনো প্ল্যান করে হয় না, বুঝলি? সুকার শান্তিতে কাটতে থাকা এই সময়ের মাঝেই রোহান আবার এক অন্ধকার কোণে বসে নিজের শেষ অস্ত্রের পরিকল্পনা করে চলেছে। ভালোবাসার সুখ তোদের বেশি দিন টিকবে না। এবার এমন কিছু করবো তোরা কেউ ঘুরে দাঁড়াতে পারবি না। গল্পের এই শান্ত জলের নিচে আবারও ঝড় জমা হচ্ছে। প্রেমের জন্য লড়াই এখনো শেষ হয়নি। সম্পর্কের শুরুতে যেমন ভালোবাসা একে অপরের স্বপ্নের মতো হয়, তেমনি তা আগলে রাখতে অনেক শক্তি আর সাহস লাগে। তানিয়া আর আদিত্যের সংসারও এখন ঠিক সেই অবস্থায়। তুমি জানো, আমাদের বিয়ে যে এত লড়াইয়ের পর হয়েছে সেটা ভাবলেই গর্ব হয়। কারো কথায় কান্না দিয়ে আমি শুধু তোমাকেই বেছে নিয়েছিলাম। তোমার সেই সাহসিকতাই আমাকে বাঁচিয়ে দিয়েছে তানিয়া। তুমি তো আমার সবকিছু।
বারান্দায় বসে দুজন হাতে হাত রেখে ভবিষ্যতের স্বপ্ন বুনছিল। ঠান্ডা বাতাস আর এক কাপ কফির সাথে ওদের ভালোবাসার নীরব গল্প চলছিল। তুমি ছাড়া আমি আর কিছু ভাবতে পারি না আদিত্য। তোমার ছায়ায় থেকে সব কিছু ভুলে যাই। ভালোবাসা মানেই তো তোমায় আগলে রাখা। তুমি তো আমার জীবন। ওদের ভালোবাসার এই মিষ্টি মুহূর্তে হঠাৎই ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে আসে অচেনা নাম্বার। ভাই সাবধান, রোহান আবার নতুন ফাঁদ পেতেছে। আমি আর নীলা কিছু জানাতে এসেছিলাম, কিন্তু তোমাকে বলাই আগে দরকার ছিল। কি ফাঁদ? তোরা কোথায়? তানিয়াকে আমি একা রাখবো না। রোহান এখন পুরোপুরি পাগল হয়ে গেছে। শুনেছি আজ রাতেই কিছু একটা বড় ঘটনা চলছে। তোরা দুইজন খুব সাবধানে থাকিস। আমি আর নীলা রাস্তায় আছি, তোদের বাসার কাছাকাছি আসছি। জনির এই ফোনের পর থেকেই আদিত্যর মন অস্থির হয়ে উঠল। ভালোবাসার মধ্যে হঠাৎ ঝড়ের ইঙ্গিত স্পষ্ট। তুমি চিন্তা করো না, আমি তো তোমার হাত ধরে আছি। কিছুই আমাদের আলাদা করতে পারবে না। তোমার এই সাহসটাই আমার শক্তি। আমি তোমার পাশে থাকলে কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। সে সময় বাড়ির সামনে একটা কালো গাড়ি থামে। গাড়ির ভেতর থেকে বের হয় রোহান, মুখে হিংস্র হাসি, হাতে একটা প্যাকেট। তোরা যা ভেবেছিলি সব মিথ্যা। তোদের সুখ আমি নষ্ট করেই ছাড়বো। এবার শেষ খেলা। হঠাৎই দরজার নিচ দিয়ে একটি খাম গড়িয়ে পড়ে। খামের ভিতর ছোট্ট একটা চিরকুট। তোদের সুখের দিন শেষ। রাত্রি নামতেই আমার উপহার আসবে। এটা কি? কি সত্যি কিছু করতে পারে? তুমি আমরা এত দূর এসেছি, এখন ভয় পেলে চলবে না। এই প্রেমের জন্য আমি শেষ পর্যন্ত লড়বো। রাতের নীরবতা আরো গাঢ় হয়। জনি আর নীলা এসে তানিয়া আদিত্যের সাথে যোগ দেয়। সবাই মিলে সামনে আসা ঝড়ের জন্য প্রস্তুতি নেয়। ভাই, আমি রোহানকে চিনেছি। ও নিজের জন্য যা করেছে, এবার সেটা তোদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে। ওর ফাঁদে পা দিও না। তানিয়া, তুই ভয় পাবি না। আমি তোকে কিচ্ছু হতে দেব না। তুই তো শুধু আদিত্যর না, আমাদের সবার প্রিয়। একদিকে রোমান্টিক রাতের চেয়ে বেশি শক্ত এক বন্ধন, অন্যদিকে হিংস্র এক মানুষের প্রতিশোধ। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। চারপাশে অন্ধকার। হঠাৎ জানালার বাইরে ছায়া দেখা যায়। ওই রোহান, তুই যা করার সামনে এসে কর। পেছনে লুকিয়ে ভয় দেখাস না। ভালোবাসার গল্প শেষ করতে এসেছি। তোদের সুখ বেশি দিন সইবে না। শব্দ থেমে যায়। চারিদিকে নিস্তব্ধ। আতঙ্ক আর উত্তেজনার মাঝে আদিত্য তানিয়ার হাত চেপে ধরে। তুমি থাকলে আমি ভয় পাবো না। তোমার ভালোবাসাই আমার অস্ত্র। আমি আছি, আর কিছুই হবে না। তোর জন্য আমার জীবনও দিতে পারি। এই ভালোবাসা শুধু কথার নয়, প্রমাণের জন্য প্রস্তুত। নতুন এক রাত, নতুন এক যুদ্ধ। প্রেমের গল্প আরো মোড় নিতে যাচ্ছে। রাতের অন্ধকার আরো গাঢ় হয়েছে। জানালার বাইরে হাওয়ায় শো শো শব্দ। তীব্র নিস্তব্ধতা ভেঙে হঠাৎই দরজায় ঠকঠক শব্দ। সবাই থমকে যায়। আদিত্য, এটা নিশ্চয়ই রোহান। আমি ভয় পাচ্ছি। ভয় পেও না। তুমি তো বলেছিলে আমাদের ভালোবাসার সব ভয় হার মানায়। আমি তো আছি। জনি ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায়। ওর হাতে কাঠের একটা মোটা লাঠি। নীলা তানিয়ার হাত শক্ত করে ধরে। ভাই, দরজা খুলবো না, জানালা দিয়ে আগে দেখি কি এসেছে। আদিত্য মাথা নেড়ে রাজি হয়। সবাই মিলে জানালা দিয়ে তাকায়, কিন্তু বাইরে কাউকে দেখা যায় না। শুধু রাস্তার ধারে রোহানের গাড়ির কাঁচা আলো দেখা যায়। ও আমার সাথে লুকোচুরি খেলছে। তানিয়া, তুমি আমার পাশেই থেকো। তুমি ছাড়া আমি কোথাও যাব না। আমাদের ভালোবাসা আজ আবার প্রমাণ দেবে। ঠিক সেই মুহূর্তেই মোবাইলে এক মেসেজ আসে। ভালোবাসা নাকি সাহস, দেখাবো কে জেতে। ঠিক রাত 12টা, শেষ খেলা শুরু হবে। প্রস্তুত থেকো। শেষ খেলা মানে কি চাই ও? এবার তো শেষ করতেই হবে ওর খেলা। সময় যেন থেমে যায়। রাত 12টায় বেজে যায়। গাড়ি দরজা আবার কাঁপতে শুরু করে। সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ জানালার কাছের পাথর এসে লাগে। ভাই, এভাবে বেশিক্ষণ টিকবে না, কিছু একটা করতেই হবে। আদিত্য দূরত্ব তানিয়াকে নিজের পাশে টেনে নিয়ে জড়িয়ে ধরে। চোখে ভয় নেই, শুধু ভালোবাসার প্রতিজ্ঞা। তানিয়া, আমি যতক্ষণ আছি কেউ তোমায় ছুতে পারবে না। আমার ভালোবাসা তোমার ঢাল। তুমি আমার জীবন আদিত্য। ভয় তো অনেক আগেই তোমার ভালোবাসায় মুছে গেছে। ঠিক তখনই দরজা ভেঙে রোহান ভিতরে ঢুকে পড়ে। মুখে হিংস্র হাসি, হাতে এক বোতল। তোমরা তো বেশ সুখে ছিলে। এবার দেখি এই সুখ কতদিন টিকে।
রোহান, আজ তোকে শেষ না করে আমি শান্ত হব না। তোকে পেছনে ফেলে আমি তানিয়াকে কখনো হারাবো না। আমার কাছে তোমার হুমকি আর ভয় সব ব্যর্থ রোহান। আমি আদিত্যকেই ভালোবাসি আজীবন। জনি সাথে সাথে রোহানের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যেই হাতাহাতি শুরু হয়। নীলা তানিয়া ভয়ে কাঁপলেও সাহস হারায় না। তোকে অনেক সাহায্য করেছি রোহান, এবার তোকে থামতেই হবে। একসময় পুলিশে এসে পৌঁছে যায়। রোহান ধরা পড়ে যায়। হাত করা পড়ানোর সময় মুখে একটাই কথা বলে, তোমাদের ভালোবাসা আসলো, কিন্তু খেলাটা এখানেই শেষ হয়নি। সব শান্ত হলে আদিত্য তানিয়াকে নিজের বুকে চেপে ধরে। ভালোবাসার এই মুহূর্তে ওরা একে অপরকে আরো শক্ত করে আঁকড়ে ধরে। তুমি ভালোবাসার প্রমাণ দিয়েছো আজ। তুমি তো আমার জীবন, আর কেউ কিছু করতে পারবে না। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। ভালোবাসা তো এরকমই হয়, লড়াই করে জিততে হয়। এই রাত ছিল ওদের প্রেমের জন্য আরও একটা পরীক্ষা, আর এই পরীক্ষায় ওরা আবারও জয়ী। রোহান ধরা পড়ার পর সব কিছু যেন কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তানিয়া আর আদিত্য জানে ওদের যুদ্ধ এখনও শেষ হয়নি। সামনে সবচেয়ে বড় প্রতিপক্ষ তানিয়ার পরিবার। তুমি জানো তো আদিত্য, রোহানকে পুলিশ ধরেছে ঠিকই, কিন্তু বাবা আর মা এখন আমার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। আমি জানি তানিয়া, কিন্তু ভয় পাস না। এই সম্পর্কের জন্য আমি আগেও লড়েছি, এখনো লড়বো। তানিয়ার বাবার কড়া কণ্ঠস্বর ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে। তানিয়া, তুই আজই বাড়ি ফিরে আসবি। তোকে জিজ্ঞাসাবাদ করার আছে অনেক কথা। বাবা, আমি নিজের ইচ্ছায় আদিত্যর সাথে আছি, কারো জোরে না, আর আমি ফিরে যাব না। তুই কি পাগল হয়ে গেছিস? এত সাহস, বাড়িতে ফিরে আয়, নইলে আমি নিজে গিয়ে তোকে টেনে আনবো। তানিয়া, তুমি একা নও। তোমার লড়াইয়ে আমি তোমার পাশে আছি। তুমি যা সিদ্ধান্ত নেবে আমি সেটা সাপোর্ট করব। পরের দিন সকালে চৌধুরী পরিবার হাজির হয় আদিত্যের বাসায়। মুখে ভয়ঙ্কর রাগ, চোখে অপমানের আগুন। তুমি আমাদের মেয়েকে জোর করে বিয়ে করেছো, তাই তো? এটা কোনো প্রেম না, এটা অন্যায়। আপনাদের মেয়ের সম্মতি ছাড়া আমি কখনো ওকে স্পর্শও করিনি। ভালোবাসা যদি অন্যায় হয় তাহলে আমি সে অন্যায় করতে রাজি। মা, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। বাবার প্রভাব, টাকার জোর সবকিছু ভুলে গিয়ে আমি নিজের ইচ্ছায় ওর হাতে হাত দিয়েছি। তোর এই বেয়াদবি আমি কোনোভাবে মেনে নেব না। সমাজে আমাদের সম্মান আছে, তোর জন্য আমরা এখন হাসির পাত্র হয়েছি। সম্মান তো তখনই হারিয়েছিলাম যখন আমার ইচ্ছাকে অগ্রাহ্য করে আমাকে জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিতে চেয়েছিলেন। আমি তো ভালোবাসা বেছে নিয়েছি। মুহূর্তের মধ্যেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। আদিত্য তানিয়া একে অপরের হাত শক্ত করে ধরে। ততক্ষণে জনি আর নীলা ওদের পাশে এসে দাঁড়ায়। আঙ্কেল, আপনারা চাইলে পুলিশ রিপোর্ট দেখতে পারেন। কারোর উপর জোর খাটানোর প্রশ্ন নেই, সবকিছু ওদের ভালোবাসার ফল। আর আপনার মেয়ের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে সে কারোর জোরে নয়, নিজের ইচ্ছায় আদিত্যর সাথে আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে মিস্টার চৌধুরী মাথা নিচু করে চুপ হয়ে যান। শর্মিলা চৌধুরী চোখে জল। তুমি সত্যি খুশি তো মা? খুব খুশি মা, এটা প্রেম, জোর নয়। তুমি একদিন বুঝবে এই সিদ্ধান্তের কারণ। আদিত্য তানিয়াকে জড়িয়ে ধরে, চোখে অশ্রু কিন্তু মুখে তৃপ্তি। ভালোবাসা তো এইরকমই হয়, লড়াইয়ের মধ্য দিয়ে টিকে থাকতে হয়। তুমি আছো, তাই এই পৃথিবীর কোনো ভয় আমাকে ছুঁতে পারবে না। চৌধুরী পরিবার সেদিন কোনো কিছু না বলেই বেরিয়ে যায়। পেছনে রয়ে যায় শুধু শান্তির নিঃশ্বাস আর ভালোবাসার নতুন শক্তি। চৌধুরী পরিবারের বিদায়ের পর রাতের বাতাসে যেন একটু শান্তি নেমেছিল, কিন্তু সেই শান্তি বেশি সময় টিকল না। কারাগারের ভেতর থেকে পালানোর ছক আঁকছে রোহান, আর এদিকে আদিত্য তানিয়া নিজেদের ভালোবাসায় হারিয়ে যাচ্ছিল। আজকের রাতটা শুধু আমাদের, এই জগৎ থেকে অনেক দূরে, কেবল তুমি আর আমি। তুমি ছাড়া আমার জগৎ অসম্পূর্ণ তানিয়া। আজ তোমাকে চোখের পলকেও হারাতে চাই না। আলোর আবছা ছোঁয়ার ঘর বেশে আছে, দুজনের বুকের মাঝে নিঃশ্বাস মিলেমিশে গেছে। তানিয়ার নরম ঠোঁট আদিত্যর কাঁধে ধীরে ধীরে ছুঁয়ে যায়। তুমি বলেছিলে আমাদের ভালোবাসা কখনো হেরে যাবে না, আজ আমি সেটা পুরোপুরি বিশ্বাস করি। তোমার চোখের দিকে তাকালেই বুঝতে পারি এই সম্পর্ক চিরকাল থাকবে। তুমি আর আমি এক আত্মা। সেই মুহূর্তেই জনি নীলাও ওদের পাশে এসে দাঁড়ায়। ওদের হাসি মুখ দেখে যেন নতুন করে সাহস পায়। ভাই, তুই তো অনেক বড় সাহস দেখালি। তোর আর তানিয়ার প্রেমা আমাদের জন্য একটা শিক্ষা। ভাই, যা হবে হোক,
ভালোবাসা যদি সত্যি হয় সেটা কেউ আটকে রাখতে পারে না। আমাদের সময়টাও সেটাই প্রমাণ করবে, আমি বিশ্বাস করি। কিন্তু এই সুখের মুহূর্তে ভাঙতে খুব বেশিক্ষণ লাগে না। রাতের একদম শেষে পুলিশ থেকে ফোন আসে। আদিত্য, তোমার সাবধান হওয়া উচিত। রোহান পালিয়ে গেছে। ওর টার্গেট আবার তুমি আর তানিয়া। ওকে, আমি প্রস্তুত। আমার ভালোবাসা রক্ষা করার জন্য আমি সব কিছু করব। তুমি থাকলে ভয় বলতে কিছু নেই, কিন্তু এবার আমাদের আরো শক্ত হতে হবে আদিত্য। রাতটা কেটে যায় উত্তেজনার মধ্যে। আদিত্য নিজের বন্ধুদের ফোন করে সবাইকে সতর্ক করে। তোদের আমি কিছুই হতে দেব না, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বো। আমাদের এই 4 জনের টিমকে হারানো সহজ না। আমরা একসাথে থাকলে কিছুই অসম্ভব না। আমাদের গল্প শেষ হবে তখনই যখন আমরা নিজেদের ভালোবাসার জিত দেখতে পাবো। এখন লড়াইয়ের সময়। ততক্ষণে রোহানও প্ল্যান সাজিয়ে ফেলেছে। একবার ধরা পড়েছে বলে এবার সে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভালোবাসা আর প্রতিশোধের এই যুদ্ধে শেষ হতে এখনো অনেক বাকি। ভোরের হালকা আলোয় শহরটা যখন আস্তে আস্তে জেগে উঠছে, আদিত্য আর তানিয়া তখন থেকে একে অপরের চোখে গভীর প্রেমের আভা খুঁজে নিচ্ছিল। কিন্তু ভাগ্যের খেলায় সেই শান্তি খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। তুমি জানো, আজকাল যখনই তোমার পাশে থেকে মনে হয় পৃথিবীটাই থেমে যায়। তোমার ভালোবাসা আমার কাছে সবচেয়ে বড় নিরাপত্তা। কিন্তু এখন আমার মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটবে। 9টা ঠিক তখনই বন্ধ দরজার ফাঁক দিয়ে রোহানের ছায়া দেখা যায়। সে নিঃশব্দে ঘরে ঢোকার চেষ্টা করছে, চোখে জ্বলন্ত রাগ। তানিয়া, তুমি ভেবেছিলে আমি এত সহজে হেরে যাবো? আজ আমি এসেছি আমার সব কিছু শেষ করে দিতে। তুমি এখানে কিভাবে? তুমি তো জেলে ছিলে। প্রেমের নামে যা করেছো তার শাস্তি দিতে এসেছে। আজ তুমি আর আদিত্য কেউ বাঁচবে না। আদিত্য দ্রুত তানিয়াকে নিজের পেছনে সরিয়ে নেয়। তার চোখে ভয় নয়, বরং একরাশ আত্মবিশ্বাস। রোহান, তুই প্রেমের মানে বুঝিস না, আর আজ তুই কিছুই করতে পারবি না। আমি তোকে এখানেই থামাবো। দেখবো কে কাকে থামায়। ওই মুহূর্তে জনি আর নীলা দৌড়ে আসে। জনি পেছন থেকে রোহানকে শক্ত করে ধরে ফেলে। তুই তো বরাবরই কাপুরুষ, পিছন থেকে আঘাত করার সাহস তোদের থাকে? ছাড়, তোকে বলছি, আমি ওদের জীবন নষ্ট করে ছাড়বো। ভালোবাসার কাছে তুই হার মানবি রোহান। সত্যিকারের প্রেম কখনো হারে না। হট্টগোল শুনে মিস্টার চৌধুরী তাড়াতাড়ি করে ঘটনা স্থানে এসে পৌঁছায়। মেয়েকে জীবনের জন্য এতটা লড়াই করতে দেখে তার চোখে জল চলে আসে। তানিয়া, আমি সব বুঝেছি। তুই ওকে সত্যি ভালোবাসিস, আর তোর এই ভালোবাসা আমি কখনোই মেনে নিতে পারিনি। এটা আমার ভুল ছিল। বাবা, আমি তো শুধু তোমাদের সম্মান রাখতে চেয়েছিলাম, কিন্তু ভালোবাসা তো থামানো যায় না। আজ থেকে আমার তরফে তোদের পথে কোনো বাধা থাকবে না। এই, তুই সুখে থাক মা। রনি এবার পুলিশের হাতে ধরা পড়ে সবকিছু একেবারে চিরতরে শেষ। আর আদিত্য তানিয়ার জীবনে আস্তে আস্তে সূর্যের আলো ফোটে। তোমার বাবার এই স্বীকৃতি আমাদের জীবনের সবচেয়ে বড় পুরস্কার। তুমি পাশে থাকলে বাকি সব কিছুর সাথে লড়াই সহজ। তোমার ভালোবাসা পেয়েছি বলেই আমি আজ এত সাহসী। এবার জীবন শুরু হবে আমাদের নতুন করে। রোহানের ঝড় কেটে যাওয়ার পর চারিদিকে শান্তির বাতাস বইছিল। তানিয়ার আদিত্যর জীবনে নতুন সূচনা। দুই পরিবারের মান অভিমান শেষে এবার শুধু একসাথে পথ চলার গল্প। তুমি বিশ্বাস করো, আমি কখনো ভাবিনি আমাদের গল্প এমন এক সুন্দর মোড় নেবে। এখন যেন মনে হয় সবকিছু স্বপ্নের মতো। এই স্বপ্নটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করেছি। তোমাকে পেয়ে আমি জীবন পেয়েছি। এবার এই জীবনের প্রতিটা দিন তোমার জন্য সাজিয়ে রাখবো। সেই দিন সন্ধ্যা চৌধুরী বাড়িতে আয়োজন হয়েছিল ছোট্ট এক ঘরোয়া অনুষ্ঠানের। মিস্টার চৌধুরী নিজ হাতে ধরে আদিত্যকে নিজের জামাই হিসেবে পরিচয় করিয়ে দিলেন সবাইকে। আজ থেকে আদিত্য আমার ছোট ছেলে। ওর আর তানিয়ার মাঝে কেউ বাধা হবে না। তোমাদের দুজনকে একসাথে দেখে মনে হচ্ছে আসলেই ভাগ্যের লেখা ছিল এই সম্পর্ক। মা, আজ আমি খুব খুশি। তোমরা মেনে নিয়েছো বলেই এই সম্পর্ক আজ পূর্ণতা পেল। তোমাদের আশীর্বাদ ছাড়া এই প্রেম অসম্পূর্ণ থেকে যেত।
সেই রাতটা আদিত্য আর তানিয়ার একসাথে কাটালো নতুন স্বপ্ন বুনে। ভালোবাসার মুহূর্তগুলো যেন আরো গভীর হয়ে উঠল। তোমাকে বিয়ে করার জন্য আমি কত লড়াই করেছি জানো? আজ বুঝি এই লড়াইয়ের মূল্য কি অসীম। তোমার চোখের দিকে তাকালেই বুঝি তুমি আমার সবচেয়ে বড় সাফল্য। এদিকে জনি আর নীলার সম্পর্ক ধীরে ধীরে আরো প্রকাশ্যে আসতে লাগলো। নীলা, তোদের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলার সাহস আদিত্য তানিয়ার কাছ থেকে পেয়েছি। ভালোবাসা মানেই সাহস, আর আমাদের পথেও সেই সাহসই লাগবে। পরিবারের সবাই খুশি। তানিয়ার চোখে আজ শান্তির ঝিলিক। ওদের দুজনের ভালোবাসা নতুন মাত্রা পেয়েছে, আর ভালোবাসার এই গল্প শুরু হতে যাচ্ছে সংসারের ছাদের নিচে। তুমি তো আমার স্বপ্নের চেয়েও সুন্দর। এবার আমাদের নতুন জীবন শুরু হোক, শুধু তুমি আর আমি। তোমার হাত ধরে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত চলতে রাজি। বিয়ে হয়ে গেছে, পরিবারের আশীর্বাদও পেয়েছে। এবার শুরু হলো তাদের নতুন সংসারের গল্প। বাড়ির এক চিলতে রোদেলা বারান্দা, আর সেই বারান্দার এক কাপ কফি হাতে তানিয়া আর আদিত্য। তুমি জানো, আমি কল্পনাও করতে পারিনি যে এই বাসা একদিন আমার নিজের হবে। তোমার জন্য এই ঘর, এই জানালা, এই সকাল সবকিছু নতুন করে সাজাবো, ভালোবাসা দিয়ে ভরে তুলবো প্রতিটা কোণ। এই সময় শর্মিলা চৌধুরী এক থালা মিষ্টি নিয়ে তাদের নতুন সংসারে প্রথমবার এসে হাজির। হাসি মুখে ছেলে মেয়েদের মতো করে আদিত্য আর তানিয়ার মাথায় হাত রাখলো। তোমাদের নতুন জীবনের জন্য মিষ্টি শুরু। ভালো থেকো, সুখে থেকো। সংসার মানে কখনোই ঝড় তো কখনো রোদ, তবে তোমরা একসাথে থাকলে সব পারবে। মা, আজ তোমাকে এখানে পেয়ে খুব ভালো লাগছে। আমার মা হারানোর পর তোমাকেই মা হিসেবে পেয়েছি। সব সময় এই আশীর্বাদ রেখো। সন্ধ্যা গড়িয়ে রাত। আদিত্য তানিয়াকে নিয়ে সারপ্রাইজ প্ল্যান করছে। হানিমুনের টিকিট হাতে ধরিয়ে দেয়। চলো কাল সকালে নতুন গন্তব্যে চলি, এই শহর থেকে একটু দূরে, শুধু আমি আর তুমি। সত্যি? তুমি না বললে বিশ্বাসই করতাম না। আমি তো ভাবিনি আমাদের এত তাড়াতাড়ি কোথাও যাওয়া হবে। তোমার হাসি তো আমার সবচেয়ে বড় ভ্রমণ। তুমি খুশি থাকলে আমার জীবন পূর্ণ। এদিকে নীলা আর জনিও গল্প থেমে নেই। এদিকে তানিয়া আদিত্য নতুন সংসার করছে, অন্যদিকে জনি নিজের সাহস নিয়ে নীলাকে তার মায়ের সামনে পরিচয় করাতে নিয়ে যায়। নীলা, আজ আমি তোকে আমার মার সামনে নিয়ে যেতে চাই, তুই রাজি তো? রাজি তো অবশ্যই। যদি তোর সাহস থাকে তাহলে আমারও সাহস আছে। ভালোবাসার গল্পগুলো এইভাবে একের পর এক পূর্ণতা পেতে শুরু করে। একদিনের সম্পর্ক থেকে শুরু করে আজকের এই সংসার, এই বন্ধন, সবই ছিল ভাগ্যের খেলা আর ভালোবাসার লড়াই। তোমার পাশে থাকতে পারাটাই আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। তোমার ভালোবাসা না পেলে হয়তো আমি এখনো সেই পুরনো একা জীবনেই পড়ে থাকতাম। ভোরের আলো ছুঁয়ে তানিয়া জানালার পাশে দাঁড়িয়ে, মুখে এক অপার্থিব হাসি। সামনে অপেক্ষা করছে তাদের প্রথম হানিমুন। তুমি জানো আদিত্য, এই শহরের বাইরে তোমার সাথে একান্ত সময় কাটানোর জন্য কতদিন ধরে অপেক্ষা করেছি। আমি জানি এবার তোমার সেই স্বপ্ন পূরণ হবে, শুধু তুমি আর আমি আমাদের ভালোবাসার গন্তব্যে। সন্ধ্যায় ট্রেন চালো। জানালার পাশে বসে তানিয়া মাথা রাখে আদিত্যের কাঁধে। নরম বাতাসে ছোঁয়ার হৃদয়ের উষ্ণতা মিলে রাতটাকে আরো বিশেষ করে তুলল। তুমি ছাড়া এই পৃথিবী আমি ভাবতেই পারি না। তুমি যে আমার সমস্ত কিছুর চেয়েও বেশি। তোমার ভালোবাসায় আমার বেঁচে থাকার কারণ। এই ট্রেনের মতোই আমাদের জীবনও একসাথে অনেক দূর এগিয়ে যাবে। হোটেল রুমে ঢোকার পর তানিয়ার চোখ জলজল করে উঠল। বেলকনি দিয়ে সমুদ্রের ঢেউ দেখা যায়। সেই মুহূর্তে আদিত্য ওর কানে ফিসফিস করে বলে, তোমার এই হাসি আমি সারা জীবন দেখতে চাই। আজ রাত শুধু আমাদের জন্য, তুমি আমার স্বপ্ন। তোমার ভালোবাসায় হারিয়ে যেতে ইচ্ছে করে। আজ আমি শুধু তোমার। রাত গাঢ় হতে থাকলো, আর আদিত্য তানিয়ার প্রেমের গভীরতাও। একে অপরের অস্তিত্বে মিশে গেল তারা। চারপাশ নীরব, শুধু হৃদয়ের শব্দ। তোমার এই কোমল মুখে আমি প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি। তোমার ছোঁয়ায় আমার সমস্ত দুঃখ ভুলে যাই। ভালোবাসা কি এর থেকে বেশি কিছু হতে পারে? পরদিন সকালে জনি নীলাও তাদের ভালোবাসার গল্প এগিয়ে নিচ্ছিল। এক কফি শপে বসে তারা ভবিষ্যতের স্বপ্ন বুনছিল। নীলা, আমি চাচ্ছি তোর সাথে জীবনটা শুরু করতে,
তোকে ছাড়া আমার কোনো কিছুই অসম্পূর্ণ। আমি তোর এই সাহসিকতা আর ভালোবাসায় কেবল হারিয়ে যেতে চাই। তুই বললেই আমি তোর হয়ে যাব। দুইজনা প্রেমিক প্রেমিকা, একদিকে আদিত্য তানিয়া তাদের দাম্পত্যের প্রথম ধাপ পার করেছে, অন্যদিকে নীলা জনি নিজেদের ভালোবাসা নিয়ে নতুন পথ তৈরি করেছে। সম্পর্কগুলো আরও মজবুত, আরও গাঢ় হচ্ছে। সকালবেলা সমুদ্রের বাতাসে হাত ছাড়িয়ে তানিয়া দাঁড়িয়ে। নতুন জীবন, নতুন শহর। আদিত্য পেছন থেকে এসে ওর কোমরে হাত রেখে কানে ফিসফিসে বলে, তুমি জানো এই মুহূর্তটা আমার জীবনের সেরা সময়। তুমি আমার বেঁচে থাকার কারণ। ভালোবাসা তো এমনই হওয়া উচিত, যেখানেই যাই তোমার ছায়া যেন আমার পাশে থাকে। দিনভর ঘোরাঘুরি, সমুদ্রের ঢেউয়ের দৌড়। রাত নামতেই হোটেল রুমে ফিরে দুজনের মধ্যে তৈরি হয়ে এক চরম রোমান্টিক পরিবেশ। তুমি আমার জীবনের সবটুকু জায়গা দখল করে নিয়েছো। তোমার ছাড়া আমার সব শূন্য। তোমার স্পর্শেই আমি নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করি। এই মুহূর্তে আমি কেবল তোমার হতে চাই। অন্যদিকে জনি তার মনের সাহস নিয়ে নীলাকে নিয়ে হাজির হয় মিস্টার চৌধুরীর সামনে। চৌধুরী সাহেব জনির দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকেন, তারপর হালকা একটা হাসি দিয়ে বলেন, ভালোবাসা যদি সত্যি হয় সেটা লুকিয়ে রাখা যায় না। জানি তুই সাহস করে বলেছিস, এবার তোর সম্পর্কটাও প্রমাণ কর। স্যার, আমি নীলাকে সারা জীবন সম্মান দিয়ে ভালোবাসতে চাই। আমি কখনো ওর চোখে কষ্ট আসতে দিব না। আমি ওর ভালোবাসার ওপর ভরসা রেখেছি। আপনার আশীর্বাদ আমাদের প্রয়োজন। ঠিক আছে, তোমাদের সম্পর্কে দায়িত্ব এখন থেকে তোমাদেরই। সুখে থেকো। তানি আদিত্যের দিকে ফিরে আসা যাক। সেই রাতের শেষ দিকে ছোট্ট একটা ভুল বোঝাবুঝি হয়। হোটেলের রিসেপশনে তানিয়ার ফোনে কল শুনে ভুলভাল ধরে নেয় আদিত্য অন্য কারোর সাথে কথা বলছে। তুমি কি আমাকে ঠকাচ্ছ? কার সাথে কথা বলছিলে তুমি? তোমাকে ছাড়া অন্য কাউকে আমার ভাবারই সময় নেই। তুমি তো জানো আমার সব কিছু শুধু তুমি। আমি হয়তো একটু বেশি ভালোবাসি, তাই ভয় পাই তোমাকে হারানোর। তোমার এই ভয়টাই প্রমাণ করে তুমি আমায় কতটা ভালোবাসো। বিশ্বাস করো, তুমি আমার শেষ গন্তব্য। প্রেমের গল্প চলতে থাকে আরও রোমান্টিক মুডে। সমুদ্রের তীরে হানিমুন শেষ রাত। চাঁদের আলোয় তানিয়ার গা ভিজে উঠছে নরম জ্যোৎস্নায়। হাত ধরে আদিত্য ওকে টেনে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে। তুমি জানো তো, এই রাতের মতোই আমি তোমাকে সারা জীবন ধরে রাখতে চাই। ভালোবাসার শপথ নাও আমার সাথে। তোমার স্পর্শে আমি হারিয়ে যেতে চাই। আমি সবকিছু ছেড়ে শুধু তোমার হতে চাই। তোমার ছাড়া কিছুই চাই না। চুপচাপ বাতাসে ঢেউয়ের শব্দের সাথে মিশে দুজনের হৃদয়ের স্পন্দন। ঠোঁটের মাঝে ঠোঁট রেখে আদিত্য বলে, তোমার এই ঠোঁট আমার কাছে সারা পৃথিবীর চেয়েও মূল্যবান। আজ এই মুহূর্তে তুমি কেবল আমার। তোমার ভালোবাসার জালে আমি স্বেচ্ছায় বন্দী হতে রাজি। আজকের রাত আমাদের গল্পের সবচেয়ে স্মরণীয় অধ্যায় হবে। রাত যত গভীর হয় আদিত্য তানিয়ার শরীর মন আরও কাছে আসে। শুধু প্রেম, শুধু স্পর্শ আর ভালোবাসার শব্দে ভরা সেই রাত। এদিকে জনি নীলা সম্পর্ক নিয়ে খোলাখুলিভাবে শর্মিলা চৌধুরীর সামনে আসে। শর্মিলা তাদের দেখে এক মধুর হাসি দিয়ে বলে, ভালোবাসার কোনো বয়স হয় না। সম্পর্ক মানে শুধু একে অপরকে পাওয়া না, বরং দায়িত্ব। তোমরা তৈরি তো এই সম্পর্ককে আগলে রাখার? আমার একসাথে পথ চলতে চাই তানিয়া। আদিত্য আমাদের সাহস দিয়েছে। ভালোবাসার জন্য যতই বাধা আসুক আমরা পার হবই। তোমার আশীর্বাদটাই আমাদের দরকার। তোমাদের পাশে আছি। সত্যিকারের ভালোবাসার জোরই পৃথিবী বদলে দিতে পারে। পরদিন সকালে তানিয়া আদিত্য তাদের হানিমুন শেষ করে ফিরেছে। গাড়ির মধ্যে তানিয়া হালকা গলায় বলে, তোমার সাথে কাটানো এই কয়টা দিন ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। এই কয়টা দিন শুধু শুরু। তোমার সাথে একটা জীবন পার করব আমি। তোমার ভালোবাসায় আমি নতুন মানুষ হয়ে উঠেছি। হানিমুন শেষ। ভালোবাসার সেই মিষ্টি দিনগুলোর স্মৃতি বুক পকেটে নিয়ে আদিত্য তানিয়া ফিরে এসেছে নিজেদের বাসায়। প্রথমবারের মতো দুজন একসাথে সংসার গুছানো প্রস্তুতি নিচ্ছে। তোমার হাতের রান্না খাওয়ার জন্য আজ থেকে আমি সব কাজের ক্লান্তি ভুলে যাব। আমার জীবনটা তো তোমার হাতেই। আমার যত্নে তুমি প্রতিদিন নতুন করে প্রেমে পড়বে। সংসার হবে আমাদের ভালোবাসার ঘর, যেখানে কষ্টের কোনো জায়গা নেই।
একই সময়ে জনি নীলা তাদের সম্পর্ক নিয়ে নতুন সিদ্ধান্তে পৌঁছায়। জনি নীলার হাত ধরে বলে, নীলা তোর পরিবার নীলা তোর পরিবার জানুক বা না জানুক, তুই আমার জীবনের একমাত্র ভালোবাসা। তোকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আমি তোর উপর আস্থা রেখেছি জনি। সমাজ কিছু বলুক, আমার বিশ্বাস তুই সব ঠিক করবি। তোকে আমি পুরো মন দিয়ে ভালোবাসি। সন্ধ্যে তানিয়া বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ আকাশের দিকে তাকে। হঠাৎ আদিত্য পেছন থেকে এসে ওর গলা জড়িয়ে ধরে। কি ভাবছো আমার বউ? তোমার চোখের মধ্যে আজ এক অন্যরকম আলো। ভাবছি এই সংসার যেন সবসময় আমাদের ভালোবাসায় পূর্ণ থাকে, কোনো ঝড় যেন আমাদের আলাদা না করে। তোমাকে হারানোর ভয় আমারও আছে, কিন্তু বিশ্বাস রাখো, যত বাধাই আসুক আমি তোমার হাত কোনোদিন ছাড়ব না। এদিকে মিস্টার চৌধুরী একদিন চুপচাপ তানিয়ার পাশে বসে বলে, তুই জানিস বাবা হিসাবে তোকে অন্য কাউকে দিয়ে বিয়ে করাতে চেয়েছিলাম, কিন্তু আদিত্য ভালোবাসার দেখার পর বুঝেছি সে তোকে সত্যিই ভালোবাসে। সুখে থাকিস বাবা, আমি ওর জন্যই বাঁচি, ওর ছাড়া কিছুই ভাবতে পারি না। ভালোবাসা মানেই তো একে অপরের জন্য লড়াই করা। তোদের দুজনের জন্য আমি গর্বিত। রাত বাড়তেই আদিত্য তানিয়াকে বিছানায় টেনে নেয়। ঠোঁটে ঠোঁট রেখে ফিসফিস করে বলে, তুমি ছাড়া আমি শূন্য। তোমার এই ভালোবাসায় আমি হারিয়ে যেতে চাই। তোমার ছায়া আমার সব ভয়, সব কষ্ট উড়ে যায়। আজ রাত শুধু আমাদের, শুধু তুমি আর আমি। রাতের নিস্তব্ধতায় দুইটা হৃদয় জড়িয়ে ধরে নতুন করে আবার শপথ নেয় কোনো কিছুই তাদের আলাদা করতে পারবে না। সকালে নরম আলোয় বিছানায় বসে তানিয়া নিজের শরীরে এক অন্যরকম অনুভূতি টের পায়। কিছুটা নার্ভাস হয়ে আদিত্যকে ডাকে। আদিত্য, তুমি তো সব সময় বলো আমাদের ভালোবাসা একদিন পরিপূর্ণ হবে। আজ মনে হচ্ছে সেই দিন হয়তো খুব কাছাকাছি। কি বলছো তুমি? তুমি ঠিকঠাক তো? তোমার চোখে আজ একটা আলাদা আলো। আজ সকালে টেস্ট করলাম, আমি মা হতে চলেছি। আদিত্য স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে তানিয়ার মুখের দিকে, তারপর দৌড়ে এসে ওর হাত ধরে বলে, তুমি আমার জীবনে সবচেয়ে বড় উপহার দিলে। তুমি তো শুধু আমার জীবন, এখন আমার বাচ্চার মা হতে চলেছ। আমি তো ভাবতেও পারিনি আমাদের ভালোবাসা এমন রূপ নেবে। আজ থেকে তোমার একটু কষ্ট হবে না। আমি সব সময় তোমার পাশে থাকব। তোমাদের দুজনের পৃথিবী হবে আমার হাতের মুঠোয়। এদিকে জনি নীলা হাতে হাত রেখে বসে নতুন করে তাদের জীবন সাজানোর কথা ভাবছে। নীলা তুই জানিস তো, তোর প্রতি আমার ভালোবাসা দিন দিন বাড়তেছে। আমি চাচ্ছি সবাইকে জানিয়ে তোর হাতটা চিরদিনের জন্য ধরতে। এঙ্গেজমেন্ট করবো খুব শীঘ্রই। আমি তো তোর হয়েই গেছি জনি, শুধু একটা আংটির অপেক্ষা। তোর আঙ্গুলে আংটি পরানোর দিনটা হবে আমার জীবনের সেরা দিন। একই সময়ে শর্মিলা চৌধুরী তানিয়ার প্রেগনেন্সির খবর শুনে নিজে এক নতুন পরিকল্পনা নেয়। তানিয়ার দিকে তাকিয়ে বলে, তোমার আশীর্বাদই আমার সাহস। আমার বাচ্চাকেও তোমার মতোই ভালোবাসা দিও। রাতের বেলা আদিত্য আবার তানিয়াকে নিজের বুকে জড়িয়ে ফিসফিসি বলে, আজ শুধু তুমি না, এখন তুমি আর আমার ছোট্ট অতিথি দুইজনই আমার কাছে সবচেয়ে মূল্যবান। তোমার ভালোবাসা এত গভীর যে সব ভয় ভুলে যাচ্ছি। এই নতুন জীবন নিয়েই আমাদের গল্প হবে আরো সুন্দর। ভালোবাসা মানেই তো একসাথে পথ চলা, আর তুমি সেই পথের সঙ্গী। সেই রাত, সেই কথা, সেই স্পর্শ, সবকিছু এক নতুন জীবনের অপেক্ষায়। সকাল থেকেই বাসার চারিদিকে সাজসজ্জ রব। আজ জনি আর নীলার এঙ্গেজমেন্ট। সবাই ব্যস্ত, কিন্তু তানিয়া বারান্দায় দাঁড়িয়ে নিজের পেটের উপর হাত রেখে নিঃশব্দে একটা মিষ্টি হাসি দিচ্ছে। এখন তিনজনের। তোমার হাসি আজ অন্যরকম। মা হওয়ার এই অনুভূতি তোমাকে আরো সুন্দর করে তুলেছে। তোমার ভালোবাসায় আমি রোজ বেঁচে থাকি, নতুন করে বাঁচি। আমার জীবনে তুমি না থাকলে আমি কখনো এভাবে সুখী হতে পারতাম না। তোমার এই সুখের হাসি দেখতে পারা, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই। সন্ধ্যায় জনি এবং নীলার এঙ্গেজমেন্ট পার্টি। নীল গোলাপি শাড়িতে অপূর্ব লাগছে। জনি ওর হাত ধরে মঞ্চে দাঁড়িয়ে, আজকের এই আংটি শুধু তোমার আঙ্গুলে না, তোমার জীবনে আমার জায়গায় চিরদিনের জন্য পাকা করে দিল। তুই আমার জন্য সবকিছু। এই আংটিটা শুধু একটা গয়না নয়, এটা আমার বিশ্বাসের প্রতীক। তানিয়া করতালি দিয়ে হাসছে। তার চোখে মুখে এখন শুধু ভালোবাসা আর পেটে বেড়ে ওঠা নতুন জীবন নিয়ে স্বপ্ন। পার্টির শেষে মিস্টার চৌধুরী আদিত্য তানিয়াকে ডেকে বলেন,
তোমরা সংসার শুরু করছো, আমার তরফ থেকে তোমাদের জন্য একটা ফ্ল্যাট বুক করেছি। বাচ্চা আসার আগে নতুন বাসায় উঠবে। বাবা, তুমি সবসময় আমাদের পাশে থেকেছো। আমার সন্তান তোমার জন্য গর্ব করবে, যেমন আমি করি। স্যার, আপনাকে বাবা বলার ইচ্ছা বহুদিনের। আজ থেকে বলবো, আপনার মতো মানুষ খুব কমই হয়। রাত গভীর। তানিয়া নরম আলোয় শোবার ঘরে বসে। আদিত্য এসে পেছন থেকে জড়িয়ে ধরে। তুমি জানো তো, এই মুহূর্তটাই আমার সবচেয়ে প্রিয়। তোমার শরীরে এখন আমাদের ভালোবাসার নতুন জীবন বেড়ে উঠছে। তোমার এই নরম কোমল স্পর্শে আমি নিজেকে হারিয়ে ফেলি। তোমার এই স্পর্শই আমাকে সব চিন্তা থেকে মুক্তি দেয়। আমি চাই প্রতিটি রাত এভাবেই কাটুক, শুধু তুমি আর আমি। আজ শুধু ভালোবাসা দিয়ে তোমাকে ঘিরে রাখতে চাই। আমার দু হাতের মাঝে তোমার পুরো পৃথিবী গড়ে তুলব। রাতভর আদিত্য তানিয়া নিজেদের ভালোবাসার মাঝে ডুবে যায়। শরীর আর মনের এই বাঁধন আরো গভীর হয়। সকাল থেকে তানিয়া কিছুটা ক্লান্ত অনুভব করছে। বিছানায় আদশা হয়ে আছে, মুখে মিলান হাসি, পেটে হাত রেখে নিজের ভবিষ্যৎ সন্তানের দিকে ভাবছে। আদিত্য, তুমি অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরতে পারবে? আজ খুব একা লাগছে, শরীরটাও ভালো লাগছে না। তোমার একটু কষ্ট আমি সহ্য করতে পারি না তানু। তোমার ফোন পাওয়ার সাথে সাথেই বের হচ্ছি। তুমি কেবল বিছানায় বিশ্রাম নাও। বিকেলে আদিত্য দরজায় এসে দাঁড়ায়, হাতে প্রিয় ফুল আর কিছু পুষ্টিকর খাবার। চোখে মুখে উদ্বেগ আর ভালোবাসা মিশানো অভিব্যক্তি। তোমার শরীর কেমন লাগছে এখন? তুমি বললেই আমি সব ছেড়ে তোমার পাশে থাকবো। এই সময় তোমার একটু কষ্ট হতে দেব না। তোমার ভালোবাসা পেলে আমার আর কিচ্ছু লাগে না। আজকাল বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি হয়, মনে হয় আমাদের সন্তান আমাদের মাঝেই কথা বলছে। আমার সব কিছু তুমি আর আমাদের ছোট্ট ভালোবাসার জন্যই। আজ তোমার যত্ন আমি নিজে নেব। একই সময়ে জনি আর নীলা পার্কে বসে তাদের বিয়ের তারিখ নিয়ে কথা বলছে। নীলা, তোর হাত ধরা একদিনের জন্য না, তোকে আমি আমার বউ হিসাবে সবাইকে পরিচয় দিতে চাই। বিয়ের দিন ফাইনাল করো। জনি, তুই যেভাবে বলবি সেভাবেই চলবে। তোর হাত ছেড়ে আর কোথাও যাব না। তুই আমার হয়ে গেছিস অনেক আগেই, এবার শুধু আনুষ্ঠানিক বাকি। রাত হয়ে এলো। আদিত্য তানিয়ার পাশে বসে ওর গাল ছুঁয়ে ফিস ফিস করে বলে, তোমার এই কোমল মুখের দিকে তাকালে সব ক্লান্তি ভুলে যাই। তোমার শরীরের প্রতিটি শ্বাসে আমি শুধু ভালোবাসা খুঁজে পাই। তোমার এই ভালোবাসা আমার জন্য সবচেয়ে বড় ঔষধ। তোমার আলতো স্পর্শে আমার সমস্ত দুর্বলতা মুছে যায়। আজ রাতে আমি তোমাকে শুধু ভালোবাসায় জড়িয়ে রাখবো। তোমার সব কষ্ট আমার বুকে নিয়ে নেব। আদিত্য ধীরে ধীরে তানিয়াকে কাছে টেনে নেয়। ভালোবাসার ছোঁয়ায় সেই রাতের নিস্তব্ধতা ভেঙে যায়। একটানা বৃষ্টির মতো আবেগ মিশে যায় তাদের স্পর্শে। সকাল সকাল তানিয়া আর আদিত্য হাসপাতালে এসেছে। আজ তাদের সন্তানের চেক আপ। তানিয়ার মুখে চিন্তা আর উত্তেজনার ছাপ। আদিত্য, সব ঠিক থাকবে তো? জানো আমি একটু নার্ভাস। তোমার হাত আমার হাতে থাকলে কিছুই হবে না। আমি আছি সব সময় তোমার পাশে। ডাক্তার কিছু বললেও সেটা আমরা একসাথে শুনবো। ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে হাসি মুখে কেবিনে ঢুকলেন। বিগ কংগ্রাচুলেশন, সবকিছু নর্মাল। আর একটা সুখবর, আপনাদের কোলজোরে আসছে যমজ বাচ্চা। কি যমজ? এই তো হলো, আমার ভালোবাসা দ্বিগুণ হয়ে যাবে। তুমি তো আমায় একসাথে দুইজনের বাবা বানালে। আদিত্য, আমি বিশ্বাস করতে পারছি না তুমি সত্যি আমার জীবনটা স্বপ্নের মতো করে তুলেছো। হাসপাতাল থেকে বেরিয়ে দুজন হাত ধরে নরম আলোয় ভিজে রোদের নিচে হাঁটছে। আদিত্য বারবার তানিয়ার পেটের উপর হাত রাখছে। আমি তোমাকে আরও ভালোবাসবো, কারণ তুমি আমাকে সম্পূর্ণ করে তুলেছ। যমজ সন্তানের মা তুমি, আমার জীবনের সবচেয়ে দামি মানুষ। তোমার এই কথাগুলো শুনে মনে হয় সারা জীবন তোমার কোলে মাথা রেখে কাটিয়ে দিতে পারবো। সন্ধ্যায় বাড়িতে সবাই আনন্দে মেতে ওঠে। জনি আর নীলা ওদের বিয়ের তারিখ ঠিক করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। আদিত্য ভাই, আমার বিয়ের দায়িত্ব কিন্তু তোমার। সব প্ল্যান তোমার হাতে ছেড়ে দিলাম। বন্ধুর বিয়ে আমার জীবনের আরেকটা বড় দায়িত্ব। তোর জন্য স্পেশাল প্ল্যান করছি। আমাদের জন্য তোমাদের ভালোবাসার মতন ভালোবাসা চাই, আর কিচ্ছু না। রাত গভীর। তানিয়া আলতো করে আদিত্যের গলায় হাত রেখে ফিস ফিস করে বলে, তুমি জানো তোমার এই স্পর্শ আমাকে সব ভয় ভুলিয়ে দেয়। এখন শুধু তোমার সাথে বাকি জীবনটা কাটানোর অপেক্ষায় আছি। তোমাকে এভাবে আমার বুকে জড়িয়ে রাখবো প্রতিটা রাত, প্রতিটা সকাল। তোমার শরীরের প্রতিটা শ্বাসে
আমার ভালোবাসা ছড়িয়ে থাকবে। রাতের নীরবতায় আদিত্য তানিয়া একে অপরের মাঝে হারিয়ে যায়। শরীর উষ্ণতা আর মনের বাঁধন মিলেমিশে এক গভীর ভালোবাসার সুরে। তানিয়ার জন্য সবাই মিলিতভাবে আয়োজন করেছে সারপ্রাইজ বেবি শাওয়ার। আদিত্য আর জনি নিজের হাতে ডেকোরেশন শেষ করেছে। তানিয়া কিছুই জানে না। জনি, ফুলগুলো ঠিকভাবে বাঁধা হয়েছে তো? আমার রাজকন্যা আজকে যেন স্বপ্নের মতো মুহূর্ত পায়। চিন্তা করিস না ভাই, আজ তোর তানিয়া নিজের ভালোবাসার রাজ্য হারিয়ে যাবে। তানিয়া চোখ বেঁধে ঘরে ঢোকে। সবাই সারপ্রাইজ বলে চিৎকার করে ওঠে। ঘর ভর্তি বেলুন, ফুল আর সাজসজ্জা। তানিয়ার চোখের কোণে আনন্দের জল। আদিত্য, তুমি আমাকে এমনভাবে ভালোবাসবে ভাবিনি। আমার জীবনের সেরা দিন আজ। তোমাকে খুশি দেখাই আমার জীবনের আসল সার্থকতা। তোমার মুখের এই হাসিটা আমি চিরকাল ধরে রাখতে চাই। রাতের দিকে জনি আর নীলা বিয়ের প্রস্তুতির পরিকল্পনা করছিল। জনি, আমাদের বিয়েটা যেন তোর আর তানিয়ার মতন স্মরণীয় হয়। তুই তো আমার জীবন, তোর জন্য আমি সবকিছু পারি। আমাদের বিয়ে হবে ভালোবাসার সবচেয়ে বড় ঈদযাপন। রাত গভীর। তানিয়া বিছানায় বসে আদিত্যের কাঁধে মাথা রেখে শান্ত গলায় বলে, তুমি জানো তো আজকের দিনটা আমার জন্য স্বপ্নের থেকেও সুন্দর ছিল। তোমার ছোঁয়া, তোমার ভালোবাসা সব কষ্ট ভুলিয়ে দেয়। তোমার এই কোমল শরীরের প্রতিটি মুহূর্ত আমার জন্য অমূল্য। আজ রাতে আমি শুধু তোমায় নিজের ভালোবাসায় মুড়ে দিতে চাই। আলতো স্পর্শ, গভীর চুমু আর মায়াভরা চোখের দৃষ্টি। তাদের মাঝের রাত গাঢ় ভালোবাসায় হারিয়ে যায়। নতুন দেহ এক প্রাণ হয়ে রাতের নিস্তব্ধতায় মিশে যায়। সকালের আলো ফোটার আগেই তানিয়ার গা একটু ঠান্ডা লাগছিল। বিছানায় কাতরাচ্ছে আদিত্য। তার কপালে হাত রেখে টের পায় জ্বর। তানিয়া, তুমি ঠিক আছো তো? তোমার গা অনেক গরম লাগছে। আদিত্য, শরীরটা ভালো লাগছে না, কেমন জানি ঘোরের মধ্যে সবকিছু। আদিত্য দেরি না করে তাড়াতাড়ি গাড়িতে তুলে নিয়ে যায় হাসপাতালে। ডাক্তার পরীক্ষা করে সিরিয়াস ভঙ্গিতে রিপোর্ট হাতে আদিত্যকে ডাকে। আপনার স্ত্রীর প্রেশার লো হয়েছে, তবে চিন্তার কিছু নেই, এটা স্বাভাবিক প্রেগন্যান্সি সিমটম। তবে একটা সুখবর আছে, শিশুর হার্টবিট খুব ভালো চলছে। আপনি নিশ্চিত তো? আমি কোনো রকম ঝুঁকি নিতে চাই না। তানিয়া আমার জীবন। হাসপাতাল থেকে ফিরে তানিয়া ধীরে ধীরে বিছানায় শুয়ে। আদিত্য তার কপালে ঠোঁট ছুঁয়ে আদর করে। তোমার হাতের ছোঁয়া ছাড়া আর কোনো ওষুধ লাগে না আমার, সব ভয় দূর হয়ে যায়। ভয় পাওয়ার দরকার নেই, আমি তো আছি। তোমার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা হাসি আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। একদিকে তানিয়ার সুস্থতা নিয়ে আদিত্যের যত্ন, আর অন্যদিকে নীলাজনের বিয়ের প্রস্তুতি চলছে। শর্মিলা চৌধুরী নিজেই তদারকি করছেন। এই বাড়িতে আবার সেজে উঠেছে নতুন বিয়ের সাজ। আমাদের মেয়ের বাচ্চা আর বন্ধু জনির বিয়ে, দুটো উৎসব একসাথে। চাচি, আমি আর নীলা চাচ্ছি আমাদের বিয়ের সবকিছু স্পল কিন্তু স্মরণীয় হোক। আর তানিয়া আর আদিত্য ভাই থাকলে আমাদের দিনটা সবসময় স্পেশাল হবে। রাত হয়ে গেছে। তানিয়া একটু সুস্থ বোধ করছে। চাঁদের আলোয় ঘর ভেসে গেছে। আদিত্য ধীরে ধীরে তানিয়ার হাত ধরে ফিস ফিস করে বলে, জানো, আজ তোমায় হারানোর ভয় কতটা শক্ত করে আমাকে জড়িয়ে ধরেছে। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। তোমার ভালোবাসা আমায় বাঁচিয়ে রাখে আদিত্য। তোমার স্পর্শে আমার হৃদয় আবার বেঁচে ওঠে। আদিত্য ধীরে ধীরে তানিয়াকে জড়িয়ে ধরে। ভালোবাসার গভীরতায় হারিয়ে যায় তাদের দুজন। তানিয়ার শরীরের প্রতিটি কাপড় আদিত্যর ভালোবাসায় মিশে যায়। রাত ভোর হয় না, শুধু দেহ আর মনের একাকার অনুভূতি ভাসতে থাকে নীরবতায়। তানিয়া এখন অনেকটা সুস্থ। আদিত্য তাকে সারাদিন চোখের আড়াল হতে দেয় না। আজ মেবি শাওয়ার স্পেশাল গিফট প্ল্যান করেছে সবাই। আদিত্য ভাই, তোর জন্য একটা চমক আছে। তোর হবু সন্তানের জন্য আমি আর নীলা কিছু স্পেশাল এনেছি। তুই তো জানিস ওদের বাবা হতে যাওয়া অনুভূতি কেমন। দেখবি ও আমার পুরো জগৎ বদলে দেবে। নীলা আর জনি সুন্দর প্যাকেটে ছোট্ট বেবি শু আর গোলাপি জামা উপহার দেয়। তানিয়ার চোখ চকচক করে ওঠে। তোমরা আমার জন্য এত ভাবো, সত্যি আমি ভাগ্যবতী। এই মুহূর্তগুলো আমি চিরকাল মনে রাখবো। তুই আমার বড় বোনের মতন, তোর মুখের এই হাসি যেন সব সময় থেকে যায়। মিস্টার চৌধুরী আর শর্মিলা চৌধুরীও ধীরে ধীরে বদলে যাচ্ছেন।
মেয়ের এই সুখ দেখে তাদের মন নরম হয়ে গেছে। আদিত্য, তুই প্রমাণ করে দিয়েছিস যে ভালোবাসা শুধু জেদ বা অহংকার না, বরং ত্যাগ আর বিশ্বাস। আমি গর্বিত তুই আমার জামাই। আমার জীবন মানেই তানিয়া, ওর জন্য আমি সব করতে পারি। রাতের আকাশে চাঁদ ঝলমল করছে, ঘরের জানালা দিয়ে আলো ঢুকছে। তানিয়া বিছানায় হালকা ঘুমের ঘরে। আদিত্য ওর কপালে একটা আদরে চুমু দেয়। তুমি জানো তো তোমার ভিতরে যে ছোট্ট প্রাণ বেড়ে উঠছে, ও আমার সব স্বপ্ন। তোমার এই বুকের নিচে আমার নতুন পৃথিবী। তোমার ভালোবাসা ছাড়া আমি আর কিচ্ছু চাই না। এই জীবন তোমার হাত ধরে কাটিয়ে দিতে চাই। ভালোবাসা কোনো শব্দে ধরা যায় না, তাদের চোখে দৃষ্টি আর নীরব স্পর্শে সবকিছু বলা হয়ে যায়। আদিত্য তানিয়াকে আরও কাছে টেনে নেয়। হালকা চুমু, কোমল স্পর্শে রাতের নীরবতা গাঢ় হয়ে ওঠে। জনি আর নীলার বিয়ের দিন ঠিক হয়ে গেছে। বাড়িতে সাজ সাজ রব। তানিয়া এখন বেশ শান্ত, পেটে সন্তান নড়াচড়া টের পাচ্ছে। আদিত্য যেন প্রতিটি মুহূর্তে আরও বেশি যত্নবান হয়ে উঠেছে। আদিত্য, জানো আজ সারাদিন পেটের মধ্যে কেমন একটা নড়াচড়া লাগছিল, বুঝতে পারছো? আমাদের সন্তান বড় হচ্ছে। আমি অনুভব করছি। এই ছোট্ট প্রাণটার জন্যই তো আজ আমার সব যুদ্ধ। তোমাদের ভালোবাসায় ভরা একটা নতুন ঠিকানা দিতে চাই। বাড়ির আঙ্গিনায় আলো ঝলমলে সাজ। শর্মিলা নিজের হাতে নীলার গহনাকাটি গুছাচ্ছে। মিস্টার চৌধুরী এখন আর আগের মতো কঠোর নন, জামাই আদিত্যকে স্নেহ ভরিয়ে দিচ্ছেন। নীলা, মেয়েরা যখন নতুন ঘরে যায় তখন সব ভুলে নতুন জীবন শুরু করতে হয়। তুমিও ভালো থাকবে। মা, তুমি চিন্তা করো না, জনির সাথে আমার স্বপ্নের মতন একটা জীবন হবে। রাত হয়ে গেছে। তানিয়া আর আদিত্য ছাদে বসে, হাতে হাত ধরা। আকাশে তারা দেখে নিজেদের ভবিষ্যতের গল্প বলে যাচ্ছে। তোমার কাঁধে মাথা রেখে আমি সারা জীবন পার করে দিতে পারি আদিত্য। এই মুহূর্তগুলো কেন এত সুন্দর? কারণ তুমি আমার, আর তুমি থাকলে আমার প্রতিটা রাত পূর্ণিমার রাত হয়ে যায়। জনি নীলাকে নিয়ে রাস্তায় বেড়াতে গিয়েছে। গাড়ির ভিতরে জনি এক মুহূর্ত নীলার হাত ছাড়ছে না। নীলা, তোকে ছাড়া জীবন অসম্পূর্ণ। বিয়ে করে তোকে এই নিজের পৃথিবী করতে চাই। আমারও একটা অনুভূতি জনি, তোর সাথে কাটানো প্রতিটা দিন মনে হয় স্বপ্ন। বাড়ির সবাই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। তানিয়ার আদিত্য নিজেদের সন্তান আর জনি নীলার বিয়ে নিয়ে কত স্বপ্ন বুনছে। তুমি তো জানো তোমার বেবি শাওয়ারের দিন আর ওদের বিয়ের দিন, দুটো দিন একসাথে চিরকাল মনে রাখার মতো হবে। আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন হবে সেটা, তোমার সাথে আমাদের সন্তান আর এই পরিবারের ভালোবাসায়। জনি আর নীলার বিয়ের দিন ঠিক হয়ে গেছে। তানিয়া আর আদিত্য এই আনন্দের প্রস্তুতিতে ডুবে আছে। চারপাশে সাজ সাজ রব। বাড়ির পরিবেশ যেন ভালোবাসার মিষ্টি গন্ধ। আদিত্য, জানো এই কদিনে আমার মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক হচ্ছে। নীলার জন্য মন কেমন করছে। বিয়ের পর হয়তো এতটা কাছে পাবো না। তুমি জানো সম্পর্ক মানে দূরত্ব না, যত দূরেই থাকুক ওরা তোমার পাশে সব সময় থাকবে। আর আমার তো তুমিই আছো। বাড়ির উঠোনে বিয়ের জন্য মঞ্চ সাজানো হচ্ছে, আলো ফুলে ভরা সবকিছু। নীলা আজ বিয়ের সাজে টয়েল দিচ্ছে। আইনে নিজেকে দেখে সে নিজেই অভিভূত। তানিয়া, তুই বলতো কেমন লাগছে আমাকে এই সাজে? তুই স্বপ্নের মতো লাগছিস। জনি তো তোকে দেখেই পাগল হয়ে যাবে। তানিয়া, তোর আশীর্বাদ চাই, আমিও পাই। ভালোবাসা সব ঠিক করে দেয় নীলা, শুধু বিশ্বাস আর ধৈর্য নিয়ে পথ চলতে হবে। অন্যদিকে জনি তার বন্ধুরা নিয়ে ব্যাচেলর পার্টির আয়োজন করেছে, তবে ওর মন নীলার জন্য চিন্তায় ভরা। আদিত্য, তোকে একটা কথা বলি, তুই বিয়ে করে তানিয়াকে যেভাবে আগলে রেখেছিস আমিও ঠিক তেমন করব। ভালোবাসা একবার পেলে আর হারাতে দিই না। ভাই, ভালোবাসা মানে হলো দায়বদ্ধতা। আজকে রাতের পর তুইও বুঝবি কিভাবে একটা মানুষ অন্য মানুষের পৃথিবী হয়ে যায়। বিয়ের দিন সকাল। মেয়ে পক্ষের হাসি কান্না আর ছেলে পক্ষের উত্তেজনা। তানিয়া সেজে উঠেছে গোলাপি শাড়িতে। পেটে সন্তানের হালকা নড়চড় সে অনুভব করছে। আদিত্য তার পাশে এসে দাঁড়ায়। তোমার এই হাসি, এই চোখ সবচেয়ে সুন্দর লাগছে আজ। তুমি আমার সবচেয়ে বড় পাওয়া। তুমি আমাদের সন্তানেরও। আমাদের এই ছোট্ট পরিবারে তুমি, আমি আর আমাদের বেবি এক নিখুঁত গল্প। আছো বলে এই পৃথিবী এত সুন্দর। বিয়ের আসরে নীলার গায়ে হলুদ আর মালা বদলের সময় জনি আর নীলার চোখে এক ধরনের প্রশান্তি। পুরো বাড়ি আনন্দের জোয়ারে ভাসছে। নীলা, আজ তোকে সত্যি সত্যি আমার করে নিচ্ছি চিরদিনের জন্য। নীলা, জনি, আজ থেকে তুই আমার সব।
বিয়ের এই প্রতিজ্ঞা, ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাই না। বিয়ের রাত শেষ, সব ক্লান্তি সাফি, নীলাজনী আর আদিত্য তানিয়া নিজেদের একান্ত সময় কাটাচ্ছে। তানিয়া পেটের উপর হাত বুলিয়ে বলল, ও তো এখন থেকে আমাদের মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছে, দেখেছো কেমন নড়ছে। আমাদের সন্তানের জন্য আমি এই পৃথিবী বদলে দিতে রাজি, তুমি শুধু পাশে থেকো। তোমার হাতটা ছাড়লে আমার নিঃশ্বাস আটকে আসে, তাই পাশে থাকিস, ঠিক এইভাবেই। রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা, অথচ দুটো হৃদয় একে অপরকে অনুভব করছে। ভালোবাসা এমনই, শব্দের দরকার হয় না। তোমার এই হাসিটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। যত কষ্ট আসুক, তোমাকে হাসাতে আমি জীবন দিয়ে দেব। তোমার এই ভালোবাসাই আমার বেঁচে থাকার কারণ। বিয়ের আনন্দ যেন এখনো শেষ হয়নি। নতুন সংসারের স্বপ্ন। নীলা জনি পুরোপুরি মুগ্ধ। বাড়ির আকাশে লাল সূর্য উঠেছে, আর সেই আলোয় আজ যেন সবকিছু নতুন লাগে। তোর জন্য আজ আমি নিজ হাতে চা বানিয়েছি। এই নতুন জীবনের শুরুতে সব কাজ তোদের জন্য করতে চাই। তুই তো একেবারে আদর্শ স্বামী হয়ে যাচ্ছিস। তোর ভালোবাসায় আমি ভেসে যাচ্ছি জনি। অন্যদিকে তানিয়া নিজের ঘরে আয়নার সামনে বসে পেটের উপর হাত বুলাচ্ছিল। সন্তানের স্পন্দন অনুভব করে ওর মুখে এক মায়াবী হাসি ফুটে ওঠে। আদিত্য, আমাদের ছোট্ট রাজপুত্র বা রাজকন্যা তোর মতোই হবে, বুঝলি? তোমার মতো মিষ্টি হাসিটা যেন পাই। আমার পুরো দুনিয়া এখন তুমি আর আমাদের বেবি। আজ তানিয়ার বেবি শাওয়ার, পুরো বাড়িতে সাজ সাজ রব। শর্মিলা নিজের হাতে মেয়ের জন্য আলতো শাখা আর নতুন কাপড় বের করেছেন। তানিয়া, তোকে দেখে মনে হচ্ছে মা হতে চলা মেয়েরা পৃথিবীর সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। মা, তোমার আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব হতো না। বিকেলের দিক, সবাই জমে গেছে তানিয়ার চারিপাশে। গিফট, মিষ্টি আর হাসির বন্যা। আদিত্য নিজের হাতে তানিয়ার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। এই আলতা শুধু সাজের জন্য নয়, তোমার আর আমাদের সন্তানের পায়ের প্রতিটা পদক্ষেপের জন্য। আমি সব সময় তোমাদের পাশে থাকব। তোমার ভালোবাসা আমার সবচেয়ে বড় অলংকার। রাত বাড়ছে, নীলা নিজের রুমে জনের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে বসে আছে। ওদের নতুন সংসারে স্বপ্ন যেন চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। জনি, এত শান্তি কখনো পাইনি। তোর বুকের এই জায়গাটা আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন। তোকে হারানোর ভয় আমার কখনোই যাবে না। তানিয়ার আদিত্য ছাদে বসে ভবিষ্যতের গল্প মত্ত। আকাশের চাঁদ আর তাদের ভালোবাসার আলো যেন মিলেমিশে এক হয়ে গেছে। তোমার এই মায়া ভরা চোখ দুটো ছাড়া আমি কিছুই দেখতে চাই না আদিত্য। তুমি আমার পৃথিবীর আলো। যতদিন তুমি পাশে থাকবে, এই জীবন অনন্ত সুন্দর। এভাবে বিয়ের পর ভালোবাসা, যত্ন আর আনন্দের মধ্যে নতুন সংসার শুরু হয়। তবে কারোর মনে নেই ভবিষ্যতে এক অনিশ্চিত কালো ছায়া নীরবে এগিয়ে আসছে। বিয়ের পর জীবনে যেন অনেক শান্ত আর পরিপূর্ণ। তানিয়া আর নীলা দুজনেই নতুন জীবনের স্বপ্ন গড়ে তুলেছে। তবে এই শান্ত পানিতে যেন এক অদৃশ্য ঢেউ আস্তে আস্তে জেগে উঠছে সকলের আলোয়। আদিত্য তানিয়াকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। তোমার মুখটা এত শান্ত লাগছে আজ। খুব তাড়াতাড়ি আমাদের সন্তান আমাদের মাঝখানে আসবে। তুমি পাশে আছো বলেই হয়তো ভয় কেটে গেছে, কিন্তু জানো, গত রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি দেখেছো বলো তো? স্বপ্নে মনে হলো কারো ছায়া আমাদের কাছাকাছি ঘোরাফেরা করছে। ভয় যেন বুকের ভেতরে গেঁথে গেছে। ভয় পেও না, আমি আছি। আমার থেকেও কেউ তোমাকে ছুঁতে পারবে। আদিত্যকে জনি আর নীলা নতুন সংসারে ঘর গোছানোই ব্যস্ত, কিন্তু নীলার মন অস্থির। নীলা, কিরে তুই এত চুপচাপ কেন? কিছু বলছিস না তো? ভেতরে অজানা এক ভয় কাজ করছে জনি। সবকিছু এত সুন্দর হতে পারে, এটা ভাবতেই কেমন জানি আতঙ্ক লাগে। ভয় কিসের? আমি তো আছি। তুই যখন বলবি তখনই তোর পাশে থাকবো। এই জীবন তোকে ছাড়া ভাবতেই পারে না। শর্মিলা চৌধুরী তানিয়ার জন্য সুজি খিচুড়ি রান্না করছেন। মায়ের মনও কেমন অশান্ত। তুই খেয়াল রাখবি নিজের, শেষের সময় কোনো ভুল চলবে না। আজকাল কেমন অস্থির লাগছে সব কিছু। মা, আমিও ঠিক সেটাই বলেছিলাম আদিত্যকে। একটা অদ্ভুত ভয় যেন আমাকে গ্রাস করছে। বিকেলবেলা জনি নীলাকে নিয়ে ড্রাইভে বের হয়েছে। গাড়ির ভেতরে নীলা জানালার বাইরে তাকিয়েছিল।
হঠাৎ একটা কালো গাড়ি তাদের বেশ খানিকক্ষণ অনুসরণ করছিল। জনি, পেছনের গাড়িটা লক্ষ্য করেছিস? অনেকক্ষণ ধরে আমাদের ফলো করছে। কোথায়? সত্যি তো, এটা তো খুবই অদ্ভুত। কারা হতে পারে? জনি, আমার ভয় করছে, প্লিজ দ্রুত বাসায় ফিরি। চিন্তা করিস না, তুই নিরাপদ। সন্ধ্যা ঘনিয়ে এলো। বাড়ির পরিবেশও যেন এক ধরনের ভারী নীরবতা নেমে এসেছে। কারোর মুখে সে আগের মতো হাসি নেই। চারপাশে একটা অজানা অস্বস্তি। তানিয়া, আজ রাতটা আমার খুব অদ্ভুত লাগছে। তোর বলা স্বপ্নটা মনে পড়ছে বারবার। আমারও মনে হচ্ছে বড় কিছু ঘটতে চলেছে। রাত গভীর। জনি নিজের মোবাইল হাতে বারবার এক অপরিচিত নাম্বারে কল পেতে লাগলো। কানে ধরতেই নীরবতা। কে যেন নীরবে কিছু বোঝানোর চেষ্টা করছে। হ্যালো, কে আপনি? কোনো উত্তর নেই, শুধু নিঃশ্বাস ফেলার শব্দ। এই নিঃশব্দ রাত, অজানা ছায়া আর অস্থিরতার মধ্যে দিয়ে গল্পের নতুন টুইস্ট ধীরে ধীরে এগিয়ে আসছে। এক নতুন সকাল। আজকের দিনটা খুবই স্পেশাল। তানিয়ার ডেলিভারি ডেট প্রায় চলে এসেছে। বাড়িতে ব্যস্ততা তুরঙ্গে। সবাই খুশির আবহে ডুবে আছে, কিন্তু কারোর চোখে চোখ রাখতেই বোঝা যায় কোথাও যেন একটা চাপা ভয় জমে আছে। তানিয়া, তোমার জন্য হাসপাতালের সব প্রস্তুতি শেষ, আর খুব শিগগিরই আমাদের ছোট্ট পৃথিবী আমাদের মাঝে আসবে। তোমার হাতটা শক্ত করে ধরে থাকতে চাই। এই সময় তোমাকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারছি না। আমি আছি। এই পৃথিবীতে তোমাকে একলা কখনোই হতে দেব না। অন্যদিকে জনি আর নীলার সংসারে অদ্ভুত এক নীরবতা। নীলা এখনো ভয় কাটিয়ে উঠতে পারছে না। কাল রাতে সেই ফোন কল, সেই ফলো করা গাড়ি, যেন সবই ওর মাথার দুঃস্বপ্ন হয়ে বসে আছে। জনি, তোকে একটা কথা বলবো। আমি মনে করি কেউ আমাদের ফলো করছে। তোর ফোনে আসা সেই অপরিচিত কলও মনে হয় ইচ্ছাকৃত ছিল। তুই যা বলেছিস সেটা আমিও খেয়াল করেছি। মনে হচ্ছে এই সুখের জীবন কারো সহ্য হচ্ছে না। জনি, প্লিজ আমাকে প্রমিস কর, কিছু হলে তুই আমার পাশে থাকবি। আমি প্রমিস করছি, তোর হাত ছাড়বো না, কখনো না। বিকেলের দিকে তানিয়ার হঠাৎ পেটে ব্যথা শুরু হয়। আদিত্য দেরি না করে হাসপাতালে নিয়ে যায়। আদিত্য, আমার ভয় করছে। এই ব্যথাটা আগের মতো নয়। সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু শক্ত থেকো, আমি আছি তোমার পাশে। হাসপাতালে করিডোরে সব নিস্তব্ধ। সময় যেন থমকে গেছে। ডাক্তার ওয়ার্ডে নিয়ে গেছে তানিয়াকে। আদিত্য বাইরে দাঁড়িয়ে অসহায়ভাবে অপেক্ষা করছে। তুই চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। আমি জানি ও সাহসী, কিন্তু এই মুহূর্তগুলো অসহ্য লাগছে। ঘড়ির কাঁটায় যখন সময় গড়িয়ে যায়, হঠাৎ নার্স এসে সুখবর দেয়। অভিনন্দন, আপনাদের কোল জুড়ে একটি ফুটফুটে পুত্র সন্তান এসেছে। মা এবং বেবি দুজনেই সুস্থ। তানিয়া, আমি বাবা হয়েছি। তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে দিয়েছো। তোমার মুখের হাসিটাই আমার জীবন। এখন তো আমাদের ছোট্ট পরিবার পরিপূর্ণ হয়ে গেল। সবাই আনন্দে ডুবে গেল। এই সুখঘন মুহূর্তে যেন একটা ফোন আসে জনির মোবাইলে, সেই অপরিচিত নাম্বার থেকে। হ্যালো, কে? সবাই অনেক খুশি তো। খুশি বেশিক্ষণ টিকবে না, সাবধান হও। তুই কে? কি বলতে চাস? সামনের সময় সব কিছু বদলে যাবে। জনির মুখ ফ্যাকাশে। সে জানে কিছু একটা বড় ঘটনা সামনে অপেক্ষা করছে। অন্যদিকে নীলা নিজের ঘরে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎ তার চোখ পড়ে সেই কালো গাড়ির উপর, যেটা আগের দিন ফলো করছিল। গাড়িটা ঠিক তাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। জনি, জনি, ও ও ওই গাড়িটা আবার এসেছে। বাড়ির আকাশে রাতের অন্ধকার নামছে। আনন্দ আর অজানা ভয় মিশে এক অদ্ভুত পরিবেশ। সামনে আসছে এক নতুন চমক, এক ভয়াবহ সত্যের মুখোমুখি হওয়ার প্রস্তুতি। কালো গাড়িতে করে ফলো করা লোকটিকে ভয় আর মনের ভিতর হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। আর এইদিকে সকালটা আজ একেবারেই অন্যরকম। হাসপাতাল থেকে তানিয়া তার কোলে ফুটফুটে ছেলে সন্তান নিয়ে বাড়ি ফিরছে। আদিত্যের মুখে প্রশান্তির হাসি, পরিবারের সবার মুখেও খুশির ছাপ। এতদিনের অপেক্ষা শেষ হলো। আমাদের পরিবার আজ সম্পূর্ণ। হ্যাঁ, এই ছেলেটাই আমাদের নতুন প্রজন্মের আশীর্বাদ। সব ভুলে শুধু সুখে থাকার সময়। তানিয়া, তুমি আর আমাদের ছেলে আমার পুরো পৃথিবী। সব ঝড় পেরিয়ে আমরা এখানে এসেছি। আজ থেকে আমাদের শুধু ভালোবাসার গল্প। তুমি আর এই ছোট্ট প্রাণটা আমাকে জীবন শিখিয়ে দিয়েছো। তোমার হাতে হাত রেখে আমি শুধু ভালোবাসতে চাই।
জনি আর নীলা বারান্দায় দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে হাসছে, কিন্তু নীলার চোখে এক অদ্ভুত ভাব, যেন কিছু একটা বলবে আবার থেমে যাচ্ছে। নীলা, তোকে আজ অনেক শান্ত লাগছে। কাল রাতের সে ফোন কলের চিন্তা করছে না তো? না, এখন আর ভয় লাগছে না, কারণ সব কিছু তো ঠিক হয়ে গেছে। তুই পাশে আছিস, এটাই তো আমার সাহস। বিকেলের দিকে পরিবারের সবাই মিলে ছাদের উপর একটা ছোট্ট গেট টুগেদার আয়োজন করে। শিশুটির প্রথম দিন উদযাপন করা হয়। হাসি, আনন্দ, গল্পে ভরে যায় চারপাশ। তানিয়া, আমাদের এই গল্পের শেষ এখানেই নয়, বরং এখান থেকেই নতুন করে শুরু। তুমি আর আমরা মিলে আমাদের সন্তানের জন্য একটা স্বপ্নের পৃথিবী গড়ব। রাত গভীর, সবাই ঘুমিয়ে গেছে। জনি বারান্দায় দাঁড়িয়ে শীতের ভারে ডুবে। হঠাৎ তার মোবাইলটা আবার বেজে উঠল। আজ সবাই খুশি, তাই তো? তবে মনে রেখো, প্রতিটি সুখের আড়ালে একটা অন্ধকার লুকিয়ে থাকে। দেখা হবে খুব শীঘ্রই। তুই কে, কি চাস? সময় হলে সব জানতে পারবি। জনি ফোন নামিয়ে আকাশের দিকে তাকালো। সামনে অনেক প্রশ্ন, অনেক অজানা রহস্য অপেক্ষা করছে। এত সহজে আমাদের শান্তি কেড়ে নিতে দিব না। কেউ চাইলেও আমাদের ভালোবাসার পরিবার অটুট থাকবে। এভাবে প্রেম সংগ্রাম আর সফলতার গল্পটা শেষ হলো আজ। তানিয়া আর আদিত্য নতুন জীবনে একসাথে এগিয়ে চলছে। নীলা আর জনিও পাশে আছে। অজানা সেই ফোন কল, সেই কালো গাড়ি, সব কিছুই ইঙ্গিত দিচ্ছে গল্প এখানে শেষ নয়। জীবন চলছে, গল্পও চলবে। সিজন 2 টিজার। নীলার আংশিক মৃত্যু, দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা? জনির ভেঙে পড়া, সত্যের অনুসন্ধান, আদিত্য তানিয়ার সন্তানের ভবিষ্যৎ সংকট, পুরনো শত্রুর ফিরে আসা।